আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আমাদের আমল গুনবেন না মাপবেন? আমল কি গণা হবে, কাউন্ট করা হবে না ওজন করা হবে? রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره. ঐতিহ্যবাহী নরসিংদী জেলার শিবপুরের শিমুলিয়া দৌলতপুর বাইতুল হাম জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের তাফসীরুল কোরআন ও প্রশ্নোত্তর মাহফিল এর সম্মানিত সভাপতি, উপস্থিত দূর দূরান্ত থেকে আগত আমার প্রাণ প্রিয় দিন দরদি ভাইয়েরা এবং পর্দা আলের মা বোনেরা, দীর্ঘ সময় আপনারা কোরআনে কারীম থেকে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছেন। প্রয়োজন শুধু সেগুলোকে আমলে আনা, নিজেকে পরিবর্তন করা, পরিশুদ্ধ করা, পরিশীলিত করা। আল্লাহ তাআলা আমাদের সকলকে খাঁটি মুসলিম, আল্লাহর প্রিয় বান্দা, বিশেষ করে আসন্ন রমাদানকে সামনে রেখে আত্মশুদ্ধি, নিজের সংশোধন, নিজের ভুল এবং বদ অভ্যাসগুলো থেকে নিজেকে পরিচ্ছন্ন করে একজন ভালো মানুষ, নেককার এবং মুত্তাকি পরহেজগার মানুষে পরিণত করার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। এত বেশি প্রশ্ন এসেছে যে এই প্রশ্নগুলোর উত্তর ফজর পর্যন্ত দিলেও শেষ করা সম্ভব হবে না। তারপরেও আমরা যতটুকু সম্ভব ইনশাআল্লাহ উত্তর দেব। রাত গভীর হয়েছে, খুব দীর্ঘ সময় আলোচনা করা সমীচীন নয়। আমি ছোট্ট একটি বিষয় নিয়ে একটি সংক্ষিপ্ত মেসেজ বা বার্তা দিতে চাই, এরপর ইনশাআল্লাহ প্রশ্নোত্তর মাহফিলে চলে যাব। আর সে বিষয়টি হলো, মিডিয়া ভাইরা আপনারা দাঁড়িয়ে আছেন কেন? বসেন। এই ক্যামেরাম্যান ভাইরা বসে যান। জি, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আমাদের আমল গুনবেন না মাপবেন? আমল কি গণা হবে, কাউন্ট করা হবে না ওজন করা হবে? ওজন করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে বলেছেন, ফামান ইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা। যে ব্যক্তি জাররা পরিমাণ, যেটার পরিমাপে ওজনে জাররা পরিমাণও কোনো ভালো কাজ পাওয়া যাবে, সে তার বিনিময়ে আল্লাহর কাছে পাবে। আর যদি কেউ জাররা পরিমাণে খারাপ কোনো কাজও করে, সেটার কারণে শাস্তি এবং তিরস্কারের মুখোমুখিও তাকে হতে হবে। আমলের মধ্যে সবচেয়ে ওজনী এবং ওয়েটফুল আমল, সবচেয়ে ভারী আমল হলো বান্দার উত্তম আচরণ, সুন্দর চরিত্র। বাহ্যিক যে আমল আছে, এই আমলগুলোর গুরুত্ব অবস্থা ভেদে এবং এর বিধান ভেদে পরিবর্তন হয়, কম বেশি হয়। ফরজ বিধান, ফরজ আমল, এর গুরুত্ব সবচেয়ে বেশি। ওয়াজিব, তারপরে এরপরে সুন্নাত, এরপরে সাধারণ নফল। কিন্তু বান্দার কিছু চারিত্রিক আমল আছে, যে আমলগুলোকে আমল হিসেবে আমরা বেশিরভাগ মানুষ জানিও না, মানিও না। যার কারণে আমরা অনেকেই জান্নাতে যাওয়ার প্রতিযোগিতায়, জান্নাতে যাওয়ার দৌড়ে পিছিয়ে আছি। হয়তো আমি নামাজ কালাম পড়ছি, আমি রমজানে রোজাও রাখছি, আমি আলহামদুলিল্লাহ অনেক বড় বড় হারাম কাজ থেকেও বেঁচে থাকছি, এরপরও
জান্নাতে যাওয়ার যে প্রতিযোগিতা, যে কম্পিটিশন, সেখানে আমি পিছিয়ে আছি আমার অজানা বড় বড় কিছু ভুলের কারণে। যে ভুলগুলোকে বড় ভুল তো পরের কথা, ভুলই মনে করি না। এরকম একটি বিষয় হলো মানুষের চারিত্রিক যে ত্রুটি আছে সেগুলো। চারিত্রিক ত্রুটি বলতে আমরা সুনির্দিষ্ট কিছু বিষয়কে বুঝি। চারিত্রিক ত্রুটি বলতে এক দুটি বিষয় না, বিশাল বড় লম্বা তালিকা এবং লিস্ট আছে। সে লিস্ট ধরে ধরে যদি দেখা হয় তাহলে দেখা যাবে যে এই ত্রুটিগুলো কি পরিমাণ আমাদের মাঝে আসে। আমাদের বাহির সুন্দর, মুখে দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে, গায়ে জুব্বা আছে, আমরা অনেক ভালো কাজ করছি আলহামদুলিল্লাহ, কিন্তু এর পাশাপাশি যদি আমার ভেতরটাকে আমি সংশোধন না করি, আমার মনটাকে আমি পরিশুদ্ধ না করি, তো আল্লাহর কাছে কিয়ামতের ময়দানে এই আমল খুব একটা কাজে নাও দিতে পারে। একটি আয়াত আপনারা এর আগে শুনেছেন সাইফুল্লাহ ভাইয়ের মুখে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়াওমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, দুনিয়ার সম্পদ, সন্তান, বড় বড় পরিচয়, এগুলোর কোনোটি আখিরাতে আল্লাহর কাছে কাজে আসবে না। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, যে ব্যক্তি একটা পরিচ্ছন্ন ফ্রেশ অন্তর নিয়ে আল্লাহর কাছে যেতে পারবে, যে অন্তর আল্লাহ তাআলা তাকে দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। মাতৃগর্ভ থেকে যখন আমরা এসেছি, আমাদের যে অন্তর ছিল, এই অন্তরে কোনো প্রকার হিংসা ছিল, বিদ্বেষ ছিল, কোন প্রকার বাজে কোন গুণ এই অন্তরে ছিল না। অন্তরটা ছিল ফ্রেশ। এই অন্তরটাকে আমরা নোংরামিতে পরিপূর্ণ করেছি। একজন ইমানদার স্ট্রাগল করবেন, যুদ্ধ করবেন নিজের সঙ্গে, যে আমার অন্তরকে আবার আমি আমার শৈশবের মতো, শিশুকালের মতো, নবজাতক শিশু অবস্থায় যেরকম আমার অন্তর ফ্রেশ ছিল, আমি সেরকম অন্তরটাকে পরিচ্ছন্ন করার স্ট্রাগলটা অন্তত করব, সংগ্রামটা অন্তত করব, চেষ্টাটা অন্তত করব। এটা হলো খাঁটি ইমানদারের কাজ। অন্তর দ্বারা মানুষ যে সমস্ত খারাপ কাজ করে থাকে সেগুলোর তালিকা আজকে বলার সময় নয়। আমি শুধুমাত্র একটি বিষয় ফোকাস করতে চাই, আর সেটি হলো আমাদের চারিত্রিক ত্রুটি, যেটা খুব বেশি আমরা অনুভব করতে পারি না আপামত থেকে। একটা হলো যেটার সাথে অন্তরের সম্পর্ক আছে বা যে অঙ্গ প্রত্যঙ্গের সম্পর্ক আছে, সেটা হলো মানুষের সামনে আমরা প্রশংসা করতে খুব পছন্দ করি আর পেছনে বদনাম করতে পছন্দ করি। এই রোগটা আমাদের মধ্যে আছে না নাই? এবং কেউ যদি ধরুন কারোর বদনামি করে আপনার সামনে, সাধারণত আমরা কি করি, সৌজন্যতার খাতিরে যে লোকটা আমার সামনে আমাকে বদনামি করছে তার সাথে একটু তাল না মেলালে কেমন হয়, এই জন্য তাল মেলাতে গিয়ে হলেও দেখা যায় আমিও তার সাথে ওই কুকর্মে সামিল হই এবং নিজের অজান্তে ওই ভদ্রলোকের বিরুদ্ধে এই লোকের যে নিন্দাবাদ, এটার সাথে আমরা সায় দেই, মাথা নাড়ি, অনেক সময় যোগ দেই, হ্যাঁ আপনি ঠিকই বলেছেন, করে নিজের আমল নামকে ধ্বংস করি। আছে না নাই? আবার যেই লোকের সামনে আপনি প্রশংসা করছেন, ওই লোকটারই পেছনে দুর্নাম করছেন। এই রোগগুলো আজ জনে জনে আমাদের মধ্যে আছে না নাই ভাই? সামনে প্রশংসা করছেন কিন্তু পেছনে যাওয়ার পর বা তার অগোচরে আপনি সুযোগ পেলে, চান্স পেলে বদনাম করছেন। ওই লোকটারই সামনে আপনি বদনামি করেন না, সামনে করেন প্রশংসা আর পেছনে করেন বদনাম। এই রোগটা কোন কোন ক্ষেত্রে চগলখড়িতে পরিণত হয়। আরেকটা কবিরা গুনাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাত আই নামাম, যে ব্যক্তি চগলখড়ি করে, এর কথা ওর কাছে লাগায়, ওর কথা এর কাছে লাগায়, সবার কাছে ভালো সাজে, সামনে আসলে সাধু সাজে, পেছনে গেলে দুর্নাম করে। এই রোগের মানুষ, এই বদনামি করা মানুষ, একজনের কথা আরেকজনের কাছে লাগালাই করা মানুষ, সামনে গিয়ে আরেকজনের দুর্নাম, আবার তার কাছে গিয়ে এই লোকের দুর্নাম করা মানুষ, এরা কখনো জান্নাতে যেতে পারবে? আপনি যদি জান্নাতি হতে হয়, মুত্তাকি হতে হয়, আপনি যদি আপনার আখলাকটাকে উন্নত করতে পারেন, যেই উন্নত আখলাক মিজানের পাল্লায় সবচেয়ে ভারী হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন আমল বান্দার উত্তম চরিত্রের মতো ওয়েটফুল হবে না কিয়ামতের ময়দানে। আর এই উত্তম চরিত্রের মধ্যে একটা চরিত্র হলো কারোর পেছনে দুর্নাম করব না। মানুষের পেছনে দুর্নাম করাটা কাপুরুষতা। এটা হলো এক ধরনের মুনাফিকের চরিত্র, 2 নম্বর মানুষের চরিত্র, অসৎ মানুষের কাজ, যে তার সামনে আসলে আপনি তার সাথে তাল মেলান, ভালো সাজেন, অথচ ওই লোকটার পেছনে গিয়ে দুর্নামি করেন। কোন মুসলমান নিচু প্রকৃতির হতে পারে না, কোন মুসলমান ছোট লোক হতে পারে না, কোন মুসলমান
তার মন মানসিকতার ভিতরে এই ধরনের নোংরামও থাকতে পারে না, অসততা থাকতে পারে না, মুনাফিকি থাকতে পারে না, দুই নম্বরই থাকতে পারে না। কিন্তু সেই চরিত্রগুলো আমাদের মধ্যে আছে না নাই? নামাজও পড়ছি, ওয়াজও শুনতেছি, কোরআন তেলাওয়াত করছি, কোরআন তেলাওয়াত শুনছি, দান দক্ষিণা করছি, অনেক ভালো ভালো কাজ করছি। যে ভালো কাজগুলো করছি সেগুলোর জন্য অবশ্যই আমি সাধুবাদ পাওয়ার উপযুক্ত। কিন্তু এই ভালো কাজগুলো করে আপনি তৃপ্তি ঢেকুর তুলবেন, আপনি তলে তলে এমন এমন হারাম কাজ করবেন যেটা যে হারাম সে সম্পর্কে আপনার ধারণাই নেই। ভাইরা আমার, এই দুশ্চরিত্র থেকে মুক্ত হওয়া খুব কঠিন একটা কাজ, খুব কঠিন একটা কাজ। কিন্তু সংগ্রাম করতে হবে, বিশেষ করে আসন্ন রমজানকে সামনে রেখে, যে আমরা কখনো কোনো মানুষের পেছনে তার দুর্নাম করব না। কারণ পেছনে যদি তার খারাপ গুণের কথা বলা হয়, কথাটা যদি সত্যও হয়, তার নাম গীবত। তার নাম কি? এই গীবত এখন আমাদের কাছে ঘি ভাত হয়ে গেছে, খুব মজা লাগে। আরেকজনের দুর্নাম করতে খুব টেস্ট লাগে, তাই না? পুরা ঘি ভাতের মতো টেস্ট হয়ে গেছে। শয়তান আমাদের কাছে এটা সুস্বাদু করে দিয়েছে। ভাইরা আমার, আপনার সামনে কেউ যদি অন্য কারো দুর্নাম করেও আপনি সেখান থেকে সরে যাবেন, পারলে তাকে থামিয়ে দিবেন, না হলে নিজে সরে যাবেন। কিন্তু কোন অবস্থাতে তার সাথে তাল মেলাতে যাবে, অনেক সামাজিকতা আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। কোন মন্দ কাজে কোন প্রকার সামাজিকতা রক্ষা করা যাবে। অতএব ভাইরা আমার, এই একটা চারিত্রিক সংশোধনী, এই একটা ক্যারেক্টারের কারেকশন যদি আপনি আনতে পারেন, আপনি জান্নাতের পথে অনেক দূর চলে যাবেন ইনশাআল্লাহ। আমি নিজেও এটার জন্য নিজের সঙ্গে নিজে যুদ্ধ করি, স্ট্রাগল করি। আপনাদের জন্য দোয়া করি, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমাদের চারিত্রিক এই ভয়াবহ অপরাধ, কবিরা গুনাহ, মানুষের সামনে তার প্রশংসা করা আর পেছনে তার বদনাম করা, এই বদভ্যাস থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। সামনে প্রশংসা করা এটা কিন্তু ভালো জিনিস। হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তোমার সামনে তোমার প্রশংসা করে, ওই ব্যক্তির মুখের উপরে মাটি মারো। কারণ সামনে প্রশংসা করলে ওই ব্যক্তির মনের ভিতরে অহংকার আসবে, ঠিক না? সে নিজেকে কিছু একটা মনে করবে এবং তার ভিতরে অহংকার আসবে। অতএব সামনে প্রশংসা করে তার ক্ষতি করা হলো। সামনে মানুষের দোষের কথা বলতে হয় মহব্বতের সাথে, বিনয়ের সাথে, ভদ্রতার সাথে, সৌজন্যতার সাথে, আন্তরিকতা এবং দরদ এবং মায়ার সাথে। যদি বলা হয় ভাই মনে কিছু করবেন না, আপনার সব ভালো, মাশাআল্লাহ, এই বিষয়টা একটু আপনি যদি একটু কারেকশন করেন, আপনি আরো ভালো হয়ে যাবেন। কৌশলে, হিকমার সঙ্গে, প্রজ্ঞার সঙ্গে, কোরআন এবং হাদিসের আলোকে আপনি সামনে দোষের কথা বলবেন আর পেছনে ওই লোকটারই অগোচরে অন্যদের কাছে তার প্রশংসা করবেন। তাহলে সমাজের সম্প্রীতি তৈরি হবে, ভালোবাসা তৈরি হবে, অন্যরা তার সম্পর্কে ভালো ধারণা তাদের মধ্যে তৈরি হবে, তাদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য তৈরি হবে। আর সামনে প্রশংসা করলে ওই লোকটা অহংকারী হবে, দাম্ভিক হবে। পেছনে যদি তার বদনামি করেন, তাহলে তার সম্পর্কে সমাজের মানুষের ধারণা নষ্ট হবে এবং সমাজ ধ্বংসের দিকে যাবে। অতএব ইসলামের এই সুমহান সৌন্দর্য যদি আমাদের মধ্যে না আসে, তো আমরা কখনো ভালো মুসলমান হতে পারবো? আমরা নিজের সঙ্গে সংগ্রাম করবো তো ইনশাআল্লাহ। কারোর সামনে তার প্রশংসা নয়, প্রশংসা হবে পেছনে আর দুর্নাম হবে সামনে। আমরা করি হুবহু উল্টা। সামনে আসলে পাম্পটি দেওয়া ছাড়া কোনো কাজ আমাদের নাই। ভাই আপনার মতো মানুষ হয় না ভাই, কি বলেন ভাই? আর পেছনে গেলে তার 14 গোষ্ঠী উদ্ধার লাগবে। আছে না এরকম আমাদের মধ্যে? এই রোগটা কোনো ছোটখাটো রোগ না ভাই, ক্যান্সারের মতো রোগ। ঈমান নষ্ট হওয়া, তাকওয়া নষ্ট হওয়ার মতো একটা রোগ, বান্দার হক সংশ্লিষ্ট একটা রোগ। কত হাজার মানুষের বদনামি করছেন, এই সমস্ত মানুষ আপনার বিরুদ্ধে কিয়ামতের ময়দানে বাদী হয়ে দাঁড়াবে, হাজার হাজার মামলার আসামি হয়ে যাচ্ছেন। অতএব ভাইরা আমার, এই ঠোঁট কন্ট্রোল করা শিখতে হবে, যে আমার দ্বারায় কারোর অধিকার নষ্ট হবে না, সামাজিক সম্প্রীতি নষ্ট হবে না। আল্লাহ তাআলা আমাকে আপনাকে আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। গোটা সমাজ আজ তেলবাজে ভরে গেছে ভাই। সামনে শুধু কিভাবে তেল দিবে, কিভাবে পাম্প করতে দিবে, এই করা লোক সমস্ত জায়গায়, সব ক্ষেত্রে, অফিসে, আদালতে, রাস্তায় ঘাটে, ব্যক্তিগতভাবে, পারিবারিকভাবে, বিভিন্ন ভাবে দেখবেন যে মানুষ এই অপরাধের চর্চা করে। আছে না এরকম আমাদের মধ্যে? ভাইরা আমার, তেলবাজ সামনে পাম্প করতে দিয়ে আলা মানুষ কখনো ভালো চরিত্রবান মানুষ হতে পারে। প্রশংসা হয় পেছনে, সামনে স্বীকৃতি হতে পারে, ভালো গুণের স্বীকৃতি দিবেন আপনি, প্রশংসা নয়, আর সামনে দিবেন কারেকশন। অন্যরা করে, আপনি সেখানে যোগ দিবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই উন্নত চরিত্রটি ধারণ করার তৌফিক দান করুন।
ভাই প্রশ্ন অনেক বেশি, আমি শুধুমাত্র ছোট্ট একটা আর্গুমেন্ট, একটা চারিত্রিক সংশোধনের আহ্বান দিয়ে আমি প্রশ্ন উত্তরে চলে যাচ্ছি ইনশাআল্লাহ। বিসমিল্লাহ। প্রথম প্রশ্ন, বাথরুমের দরজায় বা বাথরুমে যাওয়া আসার দোয়া লিখে রাখা যাবে কি না? টয়লেটে ঢোকা এবং বের হওয়ার সময় দোয়া আছে না নাই? আমরা বেশিরভাগ মানুষ হুট করে বের হয়ে যাই, হুট করে ঢুকে পড়ি, অর্থাৎ ঢোকার আগে যে দোয়া আছে সেটার ব্যাপারে আমাদের তেমন কোনো খোঁজ খবর থাকে। আজকাল তো আবার নতুন রোগ যোগ হয়েছে, সেটা হলো যে বিশেষ করে যারা নিয়মিত মোবাইলে মোনাজাত করে, অর্থাৎ মোবাইল টিপাটিপি করে, তারা বাথরুমে যেতে যেতে মোবাইল টিপতে ঢুকে, আবার দেখা যায় বের হইতে হইতেও ওইটা হাতে নিতে নিতেই বের হন। অথচ টয়লেটে দুষ্ট জিনের অবস্থান থাকে খুব বেশি। ঘরে ঘরে দেখবেন যে দুষ্ট জিনের প্রভাব মানুষের উপরে, এর ফলশ্রুতিতে মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে, কোনো ট্রিটমেন্টের কাজ হচ্ছে না। এগুলোর অন্যতম একটা কারণ হলো যে টয়লেট ব্যবস্থাপনার ক্ষেত্রে শরিয়ার যে মূলনীতি সেটা আমরা লঙ্ঘন করে চলেছি। এই জন্য টয়লেটে ঢোকার সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখিয়ে দিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। দুষ্ট জিন, নোংরা জিন যেগুলো টয়লেটে থাকে, এদের প্রভাব মানুষের উপরে থাকে। এগুলা থেকে শুরুতে দোয়া পড়ে যদি আপনি প্রবেশ করেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে পরিপূর্ণ প্রোটেক্ট রাখবেন, পরিপূর্ণ সেভ রাখবেন, নিরাপদে রাখবেন। আবার বের হওয়ার সময় আপনি দোয়া করবেন গফরানাক, আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনার দোয়া, শুধু গফরানাক। আর কোন কোন বর্ণনা অন্য আরো বড় শব্দ আসছে, কিন্তু অনেক বর্ণনায় বিশুদ্ধ বর্ণনায় গফরানাক আসছে। তাহলে টয়লেটে ঢোকা এবং বের হওয়ার সময় দোয়া পড়াটা এটা আমার নিজের সেফটির জন্য। শুধু এই দোয়া নয়, যত দোয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন এগুলো বেশিরভাগই আমাদের সেফটির জন্য কিংবা আল্লাহর কাছ থেকে গুরুত্বপূর্ণ কোনো জিনিস চাওয়ার জন্য। তো টয়লেটের যে দোয়া এটা আমরা যদি ভুলে যাই, এই জন্য কেউ যদি টয়লেটের দরজায় স্টিকার মেরে রাখেন, আজকাল অনেক স্টিকার বের হয়েছে দোয়া, এগুলো যদি আপনি টয়লেটের দরজা লাগায় রাখেন কোনো অসুবিধা নেই, তবে ভেতরের দিকে লাগাবেন না। কেউ কেউ আবার ভেতরের দিকে লাগায়, ভেতরের দিকে লাগালে তো টয়লেটের মধ্যে আল্লাহর নাম লিখতে হবে, ওইটা করবেন না। বাইরের সাইডে লিখে রাখবে যাতে ঢোকার আগে দোয়া পড়ে সে ঢুকতে পারে, এটা তার জন্য স্মরণ হয়, তার জন্য স্মারক হিসাবে কাজ করে, সেজন্য এটা করা যেতে পারে, কোনো অসুবিধা নেই। এরপরে প্রশ্ন হলো, রাগ কমানোর জন্য বেশি বেশি কি পড়বো? রাগ এটা অন্তরের বদ স্বভাবগুলোর মধ্যে থেকে একটা। রাগ নিয়ন্ত্রণের বাইরে থাকা, এটা কি প্রশংসার বিষয় না দোষের বিষয়? কিন্তু শয়তান আমাদের এই দোষের বিষয়টাকে আমাদের কাছে গুণের বিষয়ে পরিণত করেছে এবং এমন ভাবে উপস্থাপন করে আমরা নিজেকে অনেক কিছু মনে করি, কারণ আমি খুব রাগী। অনেক লোক আছে দেখবেন বলে যে ভাই আমি কোনো উল্টা পাল্টা দেখলে আমার মাথা ঠিক থাকে না, আমার মাথা আগুন ধরে যায়। ভাই আছে না এরকম লোক? ওনার মাথা আগুন ধরে যায়। মাথায় আগুন ধরাটা কি ভালো কিছু? এটা তো ভালো কিছু হতে পারে, কিন্তু উনি এমন ভাবে বলে যে উনি বিশাল একজন গুণী মানুষ, উনি কোনো উল্টা পাল্টা দেখতে পারেন না, অথচ তিনি নিজে অনেক উল্টা পাল্টা, অনেক অপরাধ, অনেক গুনাহের কাজ করেন ঠান্ডা মাথায়, শুধু আরেকজনটা দেখলে ব্যবস্থা করবেন। আছে না এই রোগের রোগী? ভাইরা আমার, নিয়ন্ত্রণহীন রোগ, নিয়ন্ত্রণহীন রাগ, ক্রোধ, এটা চারিত্রিক দুঃস্বভাবগুলোর মধ্যে থেকে একটা। এই ভেতরটাকে যদি আপনি পরিচ্ছন্ন না করেন, শুধু বাহির সাজালে আপনি আল্লাহর কাছে প্রিয় মানুষ হতে পারবেন না। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, বাহ্যিক গুনাহ যেগুলো দেখা যায় এগুলো পরিহার করো, আর কিছু আছে ভেতরের গুনাহ দেখা যায় না, অন্তরে হয়, মনে মনে হয়, সেগুলোও পরিহার করো। এই উভয়কে পরিহার করার মাধ্যমে আপনি আল্লাহর প্রিয় বান্দা হতে পারবেন। আর এই অন্তর দ্বারা যে সমস্ত গুনাহগুলো মানুষ করে, এর মধ্যে একটা হলো যে নিয়ন্ত্রণহীন ক্রোধ। এই ক্রোধের প্রকাশ মানুষের চেহারা, অঙ্গভঙ্গিতে বিভিন্নভাবে ফুটে। এই ক্রোধ আল্লাহ তাআলা প্রসঙ্গে কোরআনে কারীমে বলেছেন, ওয়াল কাযিমিনাল গায়জ। মুত্তাকি এবং ভালো মানুষ, ঈমানদারদের, নেককারদের প্রশংসা করে আল্লাহ বলেছেন তাদের একটা বৈশিষ্ট্য হলো তারা রাগকে ধরে রাখতে পারে। রাগ ধরে রাখতে পারা এটা মুত্তাকি মানুষের বৈশিষ্ট্য। আর রাগ আসার পর চান্দি গরম হয়ে হুটহাট মুখ দিয়ে কিছু বলে ফেললেন, কোন একটা ঘটায় ফেললেন, এরপর আপনার মনে হলো যে আপনি বীর বাহাদুর, আপনি হলেন সবচেয়ে ভীরু, আপনি হলেন সবচেয়ে খারাপ মানুষগুলোর মধ্যে থেকে একটা, কারণ রাগকে নিয়ন্ত্রণ করতে পারে। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক জায়গা দিয়ে যাচ্ছেন, সাহাবীদের সাথে ছিলেন, সেখানে কুস্তি অথবা আপনার বক্সিং টাইপ কোনো খেলা চলছে। তো সেই কুস্তিগীরদের মধ্যে থেকে একজন কুস্তিগীর আছে, তাকে কেউ কোনোভাবে উপকার করতে পারছে না। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, অনেক বড় বীর,
তাকে কেউই উপকার করতে পারছে না। যত কম্পিটিটর আসে, যত প্রতিযোগী আসে, সবাইকে সে উপকার করে দেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, এই ব্যক্তিকে তোমরা বীর বলছো, প্রকৃত অর্থে এবং আসল বীর এই লোক না। আসল বীরকে তোমরা কি জানো? সাহাবায়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, কে আসল বীর? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে লাইসা শাদীদু বিসসুরআহ, মানুষকে কুপকার করে ফেলতে পারা, বড় কুস্তিগীর হওয়া, এটা আসল বীরত্ব না। আসল বীরত্ব হলো যে ব্যক্তির মাথা রক্ত উঠে গেছে মাথায়, এরপর সে নিজের রাগকে কন্ট্রোল করতে পেরেছে, হাসি মুখে সেখান থেকে চলে আসতে পেরেছে, কোনো গন্ডগোল ফাসাদ, কোনো ঝামেলা হতে দেয় নাই, কারো গায়ে হাত দেয় নাই, নিজেকে কন্ট্রোল করতে পারে, যে এগুলো আসল বীর, এগুলো আসল বাহাদুর। আর যদি রাগ আসলে আপনি ছেড়ে দেন, তাহলে আপনি ডায়রিয়ার রোগীর মতো ডাইরেক্ট হয়ে গেছে। আছে না এরকম ডাইরেক্ট রোগী অনেক? মেজাজ গরম হয়ে গেছে, মুখ দিয়ে বলে ফেলছে, মেজাজ গরম হয়ে গেছে, ধুম করে দিছে বাড়ি, মেজাজ গরম হয়ে গেছে, দিছে বক্সিং, দিছে একটা গালি। এটাকে বলা হয় ডায়রিয়ার রোগীর মতো ডাইরেক্ট। এই লাইন ডাইরেক্ট হওয়া মানুষের সংখ্যা আমাদের সমাজে কম না বেশি? অতএব যদি রাগকে নিয়ন্ত্রণ করতে পারেন আপনি, রাগ থাকা দোষের কিছু না, রাগকে নিয়ন্ত্রণ করতে না পারাটা হলো দোষের বিষয়। জায়গা মতো রাগ প্রয়োগ করতে হবে, পরিমাণ মতো, যেখানে যতটুকু দেওয়া যায় সেখানে ততটুকু, অজায়গায় এবং পরিমিত না করে যেমনি সেমনি নিয়ন্ত্রণহীন ভাবে রাগ ছেড়ে দেওয়া, এটা অনেক বড় একটা দোষের বিষয়। ভাই আমার, কোরআনে কারিমে আল্লাহ তাআলা যেমন বদমেজাজ কন্ট্রোল করতে বলেছেন, একজন সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটু উপদেশ দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু তারই সাহাবী, বুঝতে পারছেন যে লোকটার মধ্যে হয়তো রাগ বেশি আছে, তিনি বলছেন, লা তাগদাব, রাগ করবা না। উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, বুঝলাম, এটা আরেকটা করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবারও বললেন, লা তাগদাব, রাগ করবা না। লোকটা বলল, ইয়া রাসূলুল্লাহ, এটা তো বুঝলাম, আপনি আমাকে আরেকটা উপদেশ করেন। তৃতীয়বারও তিনি বললেন, লা তাগদাব, তুমি রাগ করো না, রাগকে নিয়ন্ত্রণ করো। বর্ণনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আরো আসছে, লা তাগদাব ওয়া লাকাল জান্নাহ, রাগ করো না, জান্নাত তোমার। কত বড় একটা বিষয় চিন্তা করেন। অথচ এটাকে আমরা কোরআন হাদিসের আলোকে কোনো ভালো কাজ মন্দ কাজের তালিকায় রাখছি না, যে রাগ নিয়ন্ত্রণ করা ভালো কাজ, আর রাগ যেখানে সেখানে ছেড়ে দেওয়া এটা গুনাহের কাজ। কোন কোন ক্ষেত্রে এর ফলে বড় বড় অপরাধ হতে পারে। অতএব ভাইরা আমার, রাগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। রাগ নিয়ন্ত্রণ করার জন্য কিছু এক্সারসাইজ আছে, এক্সারসাইজ গুলো করলে রাগ নিয়ন্ত্রণ হবে ইনশাআল্লাহ। নাম্বার 1, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন, এটাতে রাগ নিয়ন্ত্রণ হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ব্যক্তিকে দেখেছেন যে চড়া মেজাজ হয়ে গেছে, তার মারাত্মক রাগ উঠে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই লোককে দেখে আরেকজনকে শুনিয়ে তাকে শুনিয়ে আরেকজনকে বলছেন, আমি একটা বাক্য জানি যেটা এই লোকটা বললে এখন তার রাগ এর যে মিটার আছে, টপে আছে, এই মিটারটা গিয়ারটা একদম নিচে নেমে যাবে। সেই বাক্যটা হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ট্রিটমেন্টে সমাজ সংশোধন করার পদ্ধতি দেখেন। তিনি যদি ওই রাগান্বিত ব্যক্তির কাছে যায় বলতেন, এই ভাই, তোমার রাগ উঠে গেছে মাথা, তুমি তো এখন উল্টাপাল্টা করে ফেলবা, তোমার গুনাহ হবে, তুমি এক কাজ করো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ো, এটা পড়লে তোমার রাগ থেমে যাবে। এটা যদি ওই লোককে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই টাইমে গিয়ে বলতেন, রাগের মাথায় সে যদি নবীজির সামনেও বেয়াদবি করে বলতে রাখেন আপনি, তাহলে সাথে সাথে সে বেঈমান হয়ে যাওয়ার আশঙ্কা ছিল কি ছিল না? এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সঙ্গে কোনো কথা বলেন নাই, তার কানে যেন আওয়াজ যায়, তাকে শুনিয়ে কেমন যেন তিনি অন্যদের সাথে কথা বলছেন সেইভাবে কথা বলেছেন, তাতে তার কাজও হয়ে গেছে এবং কোনো প্রকার অসুবিধাও হয় নাই। এটা হলো সমাজ এবং ব্যক্তিকে সংশোধন করার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কৌশল এবং পদ্ধতি। আজকাল কয়জন আমরা এগুলো খেয়াল? ভাইরা আমার, আল্লাহ কোরআনে বলেছেন, ইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতানির নাজগুন ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। মানুষের মধ্যে রাগ এটা শয়তান সৃষ্টি করে, যাতে করে নিয়ন্ত্রণহীন রাগ না করি, সেজন্য আল্লাহর কাছে শয়তান থেকে পানা চাওয়া এক নম্বর আমল। মাথা খুব গরম হয়ে গেছে, একটু কষ্ট করে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়তে থাকেন, দেখবেন রাগ কমে গেছে। বাচ্চারা যদি বদমেজাজি হয়, আজকাল দেখবেন অনেক বাপ মা বাচ্চার তারিফ করে, বলে যে আমার ছেলেটা অনেক রাগী, চুন থেকে নুন খেসলে ভাঙচুর শুরু করে দেয়। বাপ মা এটা নিয়ে খুব প্রাউড ফিল করে, উনি খুব খুশি যে ওনার বাচ্চা অনেক রাগী, মানে হলো অনেক ব্রেনি মেধাবী হবে। আসলে তো বাচ্চা রাগী না, ওটা তো রোগী।
গেমস ইত্যাদি দেখতে দেখতে, কার্টুন ইত্যাদি দেখতে 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 এমন ক্রেজি হয়েছে। আমি একটা কথা প্রায় বলি, আমরা ছোটবেলায় বাচ্চা কাচ্চা দেখেছি, এখনো দেখছি। ছোটবেলায় যে সমস্ত বাচ্চা কাচ্চা আমরা দেখছি, যখন স্মার্টফোনের এত ব্যবহার ছিল না, তখন বাচ্চা কাচ্চা এত বেয়াদব ছিল না, তখন বাচ্চা কাচ্চা এত ক্রেজি ছিল না, বাচ্চা কাচ্চা এত অসুস্থ ছিল না। এখন এখন ছোট ছোট পোলা পায়, চুলের থেকে নুন খসলে ভাঙচুর, মারামারি, কাটাকাটি, এর দিকে লাথি, ওরে থুতু, ফাইট ছাড়া কিছু নাই। কারণ মোবাইলে যে গেমস, কম্পিউটার যে গেমস সে দেখে, গেমস গুলোতে সারাদিন দেখে, সামনে যে আসে চুস টুস মেরে সব শেষ করে দেয়। সে মারামারি কাটাকাটি ছাড়া কিছু দেখে নাই, শিখে নাই। এই জন্য দেখবেন বাসায় কোনো গেস্ট আসছে, মেহমান আসছে, সেখানেও দেখবেন যেরকম করে আঙ্কেলকে দেবে পিস্তল তাক করে, আছে না নাই? ভাইরা আমার, বাচ্চাগুলোকে আমরা অসুস্থ বানিয়ে ফেলছি এগুলো দিয়ে। যাই হোক, তো ক্রেজি হয়ে যাচ্ছে বাচ্চারা বদমেজাজি হয়ে যাচ্ছে। আগে বাচ্চারা একটু বদমেজাজ ছিল না, এগুলো আমাদের হাতের কামাই। যাই হোক, বাচ্চাদের বদমেজাজ দূর করার জন্য এই আমলটি খুবই ফলপ্রসূ, যে তাদের খাবারে ফু দিবেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম সাতবার পড়বেন, তিনবার পড়ে সংবাদ পড়বেন, পড়ে ফু দিবেন, এটা খাওয়াবেন, ইনশাআল্লাহ তার বদমেজাজি আস্তে আস্তে কমবে। তবে এদিকে যদি গেমস খেলার ভিতরে তাকে চালু রাখেন, অব্যাহত রাখেন, আর এদিক দিয়ে আউযুবিল্লাহ পড়েন, তাহলে কাটাকাটি হয়ে যাবে, কাজের কাছে কি হবে। কথা কি বুঝাতে পারছি? এই জন্য ওই অপকর্মটা বন্ধ করতে হবে, আউযুবিল্লাহ বেশি করে করতে হবে। এর মাধ্যমে কি হবে? রাগ কমে যাবে ইনশাআল্লাহ। রাগ কমানোর জন্য দ্বিতীয় আমল হলো অবস্থার পরিবর্তন করা। এটাও হাদিসে নির্দেশিত একটি আমল, এবং এই আমলটি আপনি জীবনে 2-4 বার পরীক্ষা করে দেখেন, অসম্ভব উপকারী এবং তৎক্ষণাৎ উপকারী একটা আমল। সেটা হলো নিজের অবস্থার পরিবর্তন। অবস্থার পরিবর্তন মানে ধরুন আপনার রাগ এসেছে এক জায়গায়, একটা দোকানে আপনার মেজাজ গরম হয়েছে, আপনি সেখান থেকে যদি একটু বের হয়ে যান, দেখবেন রাগ কমে গেছে। আপনার দাঁড়ানো অবস্থা রাগ আসছে, আপনি বসে যান, রাগ কমে যাবে। বসা অবস্থা রাগ আসছে, লম্বা হয়ে শুয়ে যান, দেখবেন রাগ কমে গেছে। সাধারণত রাগী ব্যক্তিতে এক ধরনের রোগী, এই রোগী বেচারা নিজে বুঝে না কি করতে হবে, তখন যদি অন্য কেউ হাত ধরে বলে, ভাই চলুন এখান থেকে বাইরে আসেন, আপনি অন্য জায়গায় নিয়ে যান, কোন রকম পেরেন্টে অন্য জায়গায় নিয়ে যান, দেখবেন যে রাগের ভিতরে আসতে কমে গেছে। অতএব রাগ নিয়ন্ত্রণ করার জন্য অবস্থা এবং জায়গা পরিবর্তন, এটা উপকারী। নাম্বার 3, যে কোনো ঝগড়া বিবাদ পরিহার করা, এটা খুব সওয়াবের কাজ না? ঝগড়া করা সওয়াবের কাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক ব্যক্তি সত্যের উপরে প্রতিষ্ঠিত, তারপরেও অহেতুক ঝগড়া বিবাদ যদি পরিহার করে, আমি তার জন্য জান্নাতের সেন্টার পয়েন্টে একটা প্রাসাদের দায়িত্ব নিলাম। ভাইরা আমার, অতএব রাগ নিয়ন্ত্রণ করার জন্য ঝগড়াঝাটি অ্যাভয়েড করার মানসিকতা থাকতে হবে। এই যে রমজান আসছে, রমজান মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের একটা আমল শিক্ষা দিয়েছেন। এই আমলটা 30 দিন করবেন। আমলটা হলো, আপনার রোজা অবস্থায় কেউ আপনার সাথে ঝগড়া করতে আসে, ধরেন আপনার মিসেস অথবা আপনার সাহেব, মহিলারা হলো সাহেব আর পুরুষরা হলো আপনার মিসেস, আপনার সঙ্গে এখন রাশিয়া ইউক্রেনের মতো যুদ্ধ বাধাবে একটা ভাব তৈরি হয়েছে। আপনি ওই টাইমে যদি বলেন, ইন্নী সায়েম, তোমার এই কথা আমি জবাব দিতে পারি, অনেক জবাব আমার কাছে আছে, আমি জবাব দিলে তোমার মুখ বন্ধ হয়ে যাবে, মাগার আমি রোজাদার, যার কারণে আমি এটা স্কিপ করে গেলাম, তোমার এই কথার জবাব দিতে পারলাম। এক্সারসাইজ হবে, রাগ নিয়ন্ত্রণ করার ট্রেনিং হবে, যে ঠিক আছে ঝগড়া বিবাদ এড়ানো যায় এভাবে, সত্যের উপরে প্রতিষ্ঠিত আছি দেখেই তেড়ামি করতে হবে, গোলামি করতে হবে, এমন কোনো কথা নাই। এই যে ফেসবুক, সুবহানাল্লাহ, শয়তান আমাদেরকে নেক্সট সুরাতে ধোঁকা দেয় যে আমি লড়াই করতেছি, ফেসবুক মুজাহিদ আছে না কিছু, অযথা কোন একটা মাসআলা নিয়ে মত পার্থক্য আসা হতো, নিজের মুসলমান ভাই বিরুদ্ধে লেগে গেছে, লড়াই করতেছে, ফেসবুকে তর্ক বিতর্ক করতেছে, পাল্টা আপনার উত্তর পাল্টা উত্তর দিচ্ছে, এগুলা দিতে 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 মেজাজ গরম করছে, কটু কথা বলছে, উনি মনে করতেছেন ইসলামের খেদমত করছে, আসলে উনি ইসলামের 12টা বাজাচ্ছে। আসলে নাই ভাইরা আমার, অতএব ঝগড়া বিবাদ এড়ানো, এটা রাগ নিয়ন্ত্রণ করার অনেক বড় একটা বিষয়। 4 নম্বর আমল হলো ওযু করা। ওযু করার মাধ্যমেও রাগ নিয়ন্ত্রণ করা যায়। খুব বেশি মেজাজ গরম হয়েছে, একটু হাত মুখে পানি দিয়ে দেন, দেখবেন রাগ হলে কিন্তু শরীর গরম হয়ে যাবে। ওযু করেন, দেখবেন ইনশাআল্লাহ রাগ কমে যাবে। 5 নম্বর হলো রাগ নিয়ন্ত্রণের উপকারিতাগুলো চিন্তা করবেন, আর রাগ নিয়ন্ত্রণ না করার পরিণতি চিন্তা করবেন। জীবনে যতবার মুখটা ছোট হয়েছে, প্রত্যেকে যার যারটা হিসাব করে দেখেন, জীবনে যত জায়গায় আপনার মুখ ছোট হয়েছে,
আপনার যত জায়গায় বেইজ্জত হয়েছে তত জায়গায় দেখবেন অনিয়ন্ত্রিত রাগ, অজায়গায় রাগ করে আপনি পরবর্তীতে শরম পাইছেন, লজ্জা পাইছেন, মুখটা ছোট হয়েছে। একটা কথা আছে না বাংলায়, রেগে গেলেন তো জিতে গেলেন না হেরে গেলেন? রাগ করে মানুষ জিতে না হারে? হারে। অতএব ভাইরা আমার, এই বিষয়গুলোকে মাথায় রেখে প্রয়োজনে বেশি বদমেজাজ হয় তো বাসা বাড়িতে আপনার রুমে এগুলো লিখে টাঙিয়ে রাখবেন পয়েন্টগুলো। রাগ নিয়ন্ত্রণের উপকারিতা, রাগ নিয়ন্ত্রণের উপায় অফিসে আপনার ডেস্কের সামনে রেখে দিবেন। যদি খুব বেশি তেড়া কিসিমের মানুষ হন, আপনি বদমেজাজের মানুষ হন, বারবার দেখতে 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 আপনার ব্রেইনে একটা সেটআপ হবে যে না আমার রাগকে নিয়ন্ত্রণ করতে হবে। আল্লাহ আমাদের সবাইকে বেঁচে থাকার তৌফিক দান করুন। ফরজ গোসলের সময় মেয়েদের মাথার চুল বা খোপা ভেজানো কি জরুরি? মা বোনদের ফরজ গোসলের সময় মাথার খোপা বেনি এগুলো খোলা ছাড়া যদি চুলের গোড়াতে পানি পৌঁছানো যায় তাহলে এগুলো খোলা কোনো জরুরি নয় ফরজ গোসলে। এ ব্যাপারে সহিহ মুসলিমের একটা হাদিস আছে, উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি জিজ্ঞাসা করেছেন, ঠিক এই প্রশ্নটা করেছেন যে ইয়া রাসূলুল্লাহ আমার চুল আমি বাঁধি, এগুলোতে যে গিরে থাকে আমি বাঁধি, এই খোপা আমার খোলা লাগবে কিনা? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছেন না, এটা তোমার জন্য খোলা আবশ্যক নয়। বিশেষ করে যদি গোড়া পর্যন্ত পানি এমনিতে পৌঁছা যায় তাহলে সেক্ষেত্রে বেনি খোলা ছাড়াও ফরজ গোসল মেয়েরা করতে পারবেন এবং তিনি খুলেও গোসল করতে পারবেন। বিশেষ করে গোড়া যদি পৌঁছা যায় তখন আর খোলাটা জরুরি নয়। ইচ্ছাকৃতভাবে নামাজ বারবার ছেড়ে দিলে বা না পড়লে কি ঈমান থাকে? ভাইরা আমার, নামাজ ইচ্ছাকৃতভাবে ঠান্ডা মাথায় যদি কোন মুসলমান না পড়ে, সে ব্যক্তিকে অনেক ইমাম, অনেক স্কলারগণের গবেষণা অনুযায়ী ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ তারা যেভাবে ব্যাখ্যা করেছেন, কোরআন হাদিসের আলোকে তাদের যে ইস্তিহাদ তারা পেশ করেছেন তার আলোকে তার ঈমান থাকবে না, সে ইসলাম থেকে খারিজ হবে, অমুসলমান হয়ে যাবে। এর বিপরীতে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি সহ অনেক ইমামের মত হলো যদি কেউ ইচ্ছাকৃত নামাজ না পড়ে কিন্তু তার মধ্যে অপরাধ বোধ থাকে যে আসলে নামাজটা পড়া উচিত, আমি না পড়ে ভুল করছি, ইনশাআল্লাহ ধরে ফেলবো, ইনশাআল্লাহ শুরু করবো, আল্লাহ আমাকে মাফ করুন, এই মেন্টালিটি নিয়ে যদি কেউ নামাজ ত্যাগ করে তাহলে সে আল্লাহর জমিনের সবচেয়ে বড় খারাপ কাজ করলো, সবচেয়ে বড় কবিরা গুনাহ করলো। নামাজ ত্যাগ করার মাধ্যমে শিরকের পরে সবচেয়ে বড় পাপ। কিন্তু এর ফলশ্রুতিতে লোকটা কাফের হবে না, যেহেতু তার মধ্যে নামাজ পড়া যে আবশ্যক এই বিশ্বাস তার অন্তরে আছে। সেজন্য এই এক ফতোয়া, এটার কারণে আমরা অনেকে বেঁচে গেছি। কিন্তু মনে রাখবেন, নামাজ না পড়া এটা অমুসলমানের চরিত্র, এটা কোনো মুসলমানের চরিত্র হতে পারে। মুসলমান অনেক উল্টাপাল্টা করতে পারে, হয়তো শয়তানের প্ররোচনা প্ররোচিত হয়ে করে ফেলেছে, এটা হতে পারে, কিন্তু মুসলমান ঠান্ডা মাথায় নামাজ পড়বে না, এটা হতে পারে না। অতএব ভাইরা আমার, নামাজ পড়তে হবে। মুসলমানের মার্কাই হলো মসজিদে যাওয়া, নামাজ পড়া পুরুষ মানুষ। আর মসজিদে যান না, নামাজ পড়েন না, এটা মুনাফিকের মার্কা, বেঈমানের মার্কা। আল্লাহ তাআলা আমাদেরকে নিয়মিত ৫ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, তারাবির নামাজে ৪ রাকাত পর পর দোয়া পড়া বিষয়টি কি জরুরি? তারাবির নামাজে ৪ রাকাতের পর পর যে দোয়া আছে, সুবহানাল মুলকি ওয়াল মালাকুতি, আমি এতটুকু পারি, অবশ্যই পরেরটা পারি। তো এই দোয়া কোন হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হয় নাই। তারাবির নামাজ ৪ রাকাত পরে যে টাইমটা ব্রেক দেওয়া হয়, একটু লেট করা হয়, এটা রেস্টের জন্য হয়। আপনি তো নামাজের মধ্যে হাফেজ সাহেব তেলাওয়াত করছে, আপনি তো চুপচাপ দাঁড়াইছিলেন, শুনছেন, তাই না? পুরা এক পারা তেলাওয়াত আপনি শুনলেন পুরো নামাজের মধ্যে, তারাবিতে দাওয়াতের পারা শুনলেন, তো আপনি খুব একটা কাজ করেন নাই, তো কাজ যা করার হাফেজ সাহেব করছে আপনি শুনছেন, ততক্ষণ তো আপনি আরামে ছিলেন। সালাম ফেরানোর সাথে সাথে ৪র্থ রাকাতের পরে আপনি সুবহানাল মুলকি ওয়াল মালাকুতি বলে টান দিলেন, তাহলে আপনার এটা আরাম হলো না ব্যারাম হলো? আরো এটা তো আরো ডিউটি হলো। তো এই ডিউটি আসলে কোরআন হাদিস দ্বারা বর্ণিত নয়। আমাদের দেশে অনেক মানুষ এখনো তারাবির নামাজ পড়তে বললে বলে, হুজুর এখনো দোয়া মুখস্থ হয়, আছে না এই কপাল পোড়া, দোয়া মুখস্থ হয় না। কিসের দোয়া রে ভাই? ৪ রাকাতের পরে কোনো দোয়াই নেই হাদিসে। আপনি দোয়া মুখস্থ হয় না দেখে নামাজ পড়ছেন। ৪ রাকাতের পরে গ্যাপ দিয়ে এই টাইমে একটু নাস্তা, একটু চা পানি, একটু রেস্ট, একটু উঠা বসা, কোমর ব্যথা দূর করা, ওযু লাগলে ওযু করা, এগুলোর জন্য এই গ্যাপটা দেয়া হয়েছে। কিন্তু আমরা ওইটাকে ওই সুবহানাল মুলকি পড়ার পেছনে লাগাই, যেটা কোন হাদিসে বর্ণিত হয়নি। মনে রাখবে, কোরআন এবং হাদিসে যদি কোনো আমল বর্ণিত না হয়, সেটা যদি আমরা আবশ্যক বা সিস্টেম বানিয়ে নেই, তাহলে সেটা বেদাত পর্যন্ত যেতে পারে। অতএব এই বিষয়ে আমাদেরকে সাবধান থাকতে হবে। এরপর প্রশ্ন হলো, রোজা রেখে থুতু গিললে কি রোজা হবে?
দেখেন আমাদের দেশে যারা নতুন রোজা রাখে, বিশেষ করে কিশোর এবং বালক বয়সের পোলাপাইন দেখবেন রোজা রাখার পর প্রথম ঘন ঘন করে থুতু ফেলে। খেয়াল করছেন? একটু পর পরই ঘর থেকে বাইরে হয়ে যায়, বাইরে থুতু ফেলে আসে, বেসিনে চলে যায়, বেসিনে থুতু ফেলে আসে। নতুন রোজাদার হলে একটু বেশি করে, আর যারা খুব বেশি প্র্যাকটিসিং না, রোজার মাঝে মাঝে অত গভীরভাবে জানা, তারাও একটু বেশি থুতু ফেলে, দেখবেন ঘন ঘন থুতু ফেলে। অথচ রোজা রেখে থুতু গিললে রোজার কোনো ক্ষতি হবে না। থুতু এটা আপনার ন্যাচারাল একটা বিষয়। থুতু যদি আপনি টোটালি ফেলতে থাকেন, একটুও না গিলেন, আপনি বাঁচবেন? মানুষই তো বাঁচবে না, গলার সঙ্গে তো মারা যাওয়ার অবস্থা তৈরি হবে। অতএব থুতু গিললে রোজার কোনো ক্ষতি হয় না। ভাইরা আমার, এখান থেকে একটা শিক্ষার বিষয় আছে, সেটা হলো রোজা রেখে নিজের থুতুটা গেলা যেটা হালাল নরমাল ন্যাচারাল একটা বিষয়, সেটা পর্যন্ত আপনি গিলবেন কি গিলবেন না প্রশ্ন দিয়েছেন। তার মানে আপনার মধ্যে ভয় আছে যে আল্লাহ রোজাটা যেন কোনোভাবে না ভাঙে। পান করব না, আহার করব না, একটু এক ঢোক পানি পান করব না, পিপাসা আছে, হাতের কাছে পানিও আছে, চাহিদাও আছে, যোগানও আছে, তারপরেও আমি সেটা করছি না, কারণ আল্লাহ নিষেধ করেছে। মানুষের সামনেও করছি না, একাকিও করছি না। রোজা আমাদেরকে ট্রেনিং দেয় যে তোমার সামগ্রিক জীবনে এভাবে হারামের হাতছানি আসবে, তোমার টাকার দরকারও হবে, দুর্নীতি করার সুযোগও আসবে, তারপরে তুমি সেটাকে না বলবা। এটাই হলো রোজার শিক্ষা। রোজা তোমাকে সে ট্রেনিং দেয়। যেই লোক থুতুটা পর্যন্ত গিলবে কিনা সেটা নিয়ে টেনশনে আছে, মাথাটা জিজ্ঞাসা করে, সেই লোক আবার রমজান করে কিভাবে হারাম খায়। সে হারাম এই জন্য খায় যে রোজার শিক্ষাটা সে ধারণ করতে পারে। রোজা যাকে পরিবর্তন করতে পারে না, তার রোজাটা উপবাস থাকা ছাড়া কিছু নয়। আমার কথা নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। অতএব ভাইরা আমার, রমজান মাসে রোজা রেখে আমরা সমস্ত হারাম কাজ ছাড়ার প্রশিক্ষণ, ট্রেনিং, অভ্যাস গড়ে তুলবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। রোজা রেখে ইনসুলিন ও ইনহেলার নেওয়া যাবে কিনা? রোজা রেখে রোজাদার ব্যক্তি ইনসুলিন নিতে পারেন কিনা? ইনসুলিন নেওয়ার ব্যাপারে প্রায় সমস্ত উলামায়ে কেরামে একমত যে ইনসুলিন নিলে রোজার কোনো ক্ষতি হবে না। সাধারণত ডায়াবেটিসের রোগী খাবারের একটু আগে, খাদ্য গ্রহণের আগে তাকে ইনসুলিন নিতে হয়। অতএব ইফতারের যদি 10-15-20 মিনিট আগে বা যে কোনো সময় রোজা অবস্থায় তিনি যদি ইনসুলিন নিয়ে নেন, তাতে তার রোজার কোনো ক্ষতি হবে। অনেক মানুষ দেখি ডায়াবেটিসের রোগী আজানের জন্য অপেক্ষা করে ইনসুলিনের জন্য। ভাই, অপেক্ষা করার কোনো দরকার নেই, আপনি আগে থেকে ইনসুলিন নিয়ে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। কারণ ইনসুলিন এটা চামড়া যায়, চামড়া বা মাংসপেশিতে যাচ্ছে একটু মেডিসিন, এটা আপনার পাকস্থলীতে যাচ্ছে না, খাদ্যের কাজ দিচ্ছে না, পানীয়ের কাজ দিচ্ছে না। এটা রোজা ভঙ্গের কারণ হবে। যেটা আপনার পেটে যাচ্ছে, আপনার পাকস্থলীতে যাচ্ছে, যেটা আপনার খাদ্য এবং পানীয়ের কাজ দিচ্ছে, সেটা রোজা ভঙ্গের কারণ হবে। যার কারণে ইনসুলিন এবং এই জাতীয় ইনজেকশন, এমনকি টিকা, অনেকের কোভিডের এই সেকেন্ড ডোজের, অনেকের বুস্টার ডোজের মেসেজ আসছে, রমজানে হয়তো আসবে। সারা বিশ্বের সমস্ত উলামায়ে কেরাম প্রায় একমত যে এটা রোজা ভঙ্গের কোনো কারণ নয়, এগুলো রোজা ভাঙবে না। হ্যাঁ, যদি এমন কোনো ইনজেকশন আপনি নেন যেটা খাদ্য বা পানীয়ের কাজ দেয়, গ্লুকোজের স্যালাইন আপনি নিলেন শুয়ে, এটা রোজা ভঙ্গের কারণ হবে। কিন্তু টিকা নিলেন, ইনসুলিন নিলেন, আপনার চামড়ার নিচে, মাংসপেশির নিচে মেডিসিন গেল ইনজেকশনের মাধ্যমে, এই মেডিসিন ইনজেক্ট করার কারণে রোজা ভঙ্গ হবে না। এর পাশাপাশি ইনহেলার যে বিষয়টা, ইনহেলার বিষয়টা নিয়ে মতপার্থক্য আছে ফুকাহায়ে কেরামের মধ্যে। আমাদের এই অঞ্চলের বেশিরভাগ উলামায়ে কেরাম বা এই অঞ্চলের উলামায়ে কেরামের দৃষ্টিভঙ্গি হলো যে ইনহেলার নিলে রোজা ভঙ্গ হবে। যদি এই ব্যাপারে আরবিয়ান কান্ট্রিগুলোর উলামায়ে কেরাম, বিশেষ করে সৌদি আরবের স্কলার উলামায়ে কেরাম, তাদের মতে ইনহেলার ব্যবহার করলে রোজা ভঙ্গ হবে না। এবং যুক্তিটা হলো এরকম যে ইনহেলারে মূলত যে জিনিসটা থাকে সেটা হলো এক ধরনের গ্যাস। এই গ্যাসটা সামান্য মেডিসিন থেকে এত পার্সেন্টেজ বের মানে কমানো হয়, একবার চাপ দিলে এই পরিমাণ যায় যে ওইটা আসলে কোনো হিসাবে বের করা কঠিন। সেটাও আবার পাকস্থলীতে যায় না, সেটাও যায় হলো লাঙে। বিশেষ করে মোহাম্মদ সালেহ আল মুনাজ্জিদ হাফিজাহুল্লাহ উনি বিস্তারিত এটা নিয়ে আলোচনা করেছেন। যেহেতু এটা লাঙে যায়, পাকস্থলীতে যায় না, আবার এটা গ্যাস, এটা কোনো খাদ্য পানীয় বা তার সাথে সাদৃশ্য কোনো কিছু নয়, এই জন্য ইনহেলার ব্যবহার করলে তিনারা বলছেন রোজা ভঙ্গ হবে না। তারপরেও বিন বাজ রাহমাতুল্লাহ বলেছেন প্রয়োজন না হলে ইনহেলার না নিয়ে সবর করে থাকাটাই উচিত এবং ভালো। যদিও আগে বলেছি যে আমাদের উলামায়ে কেরামের মত হলো ভিন্ন, যে ইনহেলার রোজা ভঙ্গ হবে। যদি ইনহেলার ব্যবহার করেন, জরুরি হয়, আপনার নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, একান্ত আবশ্যক ব্যবহার করবেন, এই রোজাটা পরে রেখে দিবেন, সেটা নিরাপদ এবং সেফ। এরপরে প্রশ্ন হলো, মৃত ব্যক্তির পাশে আগরবাতি জ্বালানো
যাবে কিনা, কিংবা আগরবাতি জ্বালানো সম্পর্কে ইসলাম কি বলে দয়া করে জানাবে। মৃত ব্যক্তির লাশের পাশে আগরবাতি জ্বালানোর সংস্কৃতি আমাদের দেশে আছে, এটা ভালো সংস্কৃতি, এটা কোনো খারাপ সংস্কৃতি না। বিভিন্ন হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যখন মৃত ব্যক্তিকে ধোঁয়া দিবা, সুগন্ধির ধোঁয়া, তখন সেটা বেজোড় সংখ্যক বার দিবা। সাধারণত চন্দন কাঠ বা বিভিন্ন রকমের কাঠ আছে, কাঠগুলো পোড়ালে যে ধোঁয়াটা হয় সুগন্ধিযুক্ত ধোঁয়া, এই ধোঁয়াটা মৃত ব্যক্তির কাপড়ের কাপড়ে লাগানো, অর্থাৎ সুগন্ধি যাতে হয়, সুগন্ধি যেন হয়, সেখানে ভালো গ্রান যেন হয়, সেটা করাটা হলো সুন্নাহ, মুস্তাহাব। এই জন্য মৃত ব্যক্তি আগরবাতিতে সাধারণত গ্রান হয়, অতএব এই গ্রান, এই ধোঁয়া, এটা তার কাপড়ের সাথে মাখানো, 3 বার মাখানো, এটা হলো সুন্নাহ। মাখানোর পর পাশে রেখে দিলেন যে আশপাশে সাথে সুগন্ধি থাকে, সেটা মুবাহ, নিষিদ্ধ কোনো বিষয় নয়। যেহেতু এই ধোঁয়া দেওয়াটা, সুগন্ধির ধোঁয়া দেওয়াটা সুন্নাত, 3 বার তার কাপড়ে পাশে লাগিয়ে রাখতে হবে। আপনারা ইয়ে করে আপনার ধোঁয়া দিয়ে সবসময় জ্বালা রাখতে হবে, আগরবাতি আবশ্যক নয়। কাফনে 3 বার ধোঁয়া দিবেন। ধোঁয়া দেওয়ার সিস্টেম হলো ধোঁয়াটাকে এইভাবে আপনার হাত দিয়ে বাতাস দিয়ে কাফনের সাথে মিশিয়ে দিবেন, যাতে করে কাফন থেকে সুগন্ধ আসে, এটা মুস্তাহাব। অতএব সুগন্ধ আসার পর যদি আপনি আশপাশে জ্বালা রাখেন, কোনো অসুবিধা নাই। আর এমনিতেও এই জাতীয় সুগন্ধ ব্যবহার করাটা উত্তম এবং ভালো কাজ। বিশেষ করে মসজিদে সুগন্ধিযুক্ত এই জাতীয় বিভিন্ন জিনিস ব্যবহার করা, যেগুলোতে কোনো মানুষের কষ্ট হয় না, সুগন্ধি ছড়া, সেগুলো মুস্তাহাব এবং মসজিদের আদবের অংশ বিশেষ। ওমর রাদিয়াল্লাহু আনহু এই মসজিদের সুগন্ধি দেওয়ার ব্যাপারে অনেক নির্দেশনা তার থেকেও আসছে, হাদিসে অন্য সালাফ থেকেও বর্ণিত আছে। নারীদেরকে ঘরে নামাজ পড়া ভালো, এ বিষয়ে কি কোনো হাদিস বা কোরআন নির্দেশ আছে? ভাই, মেয়েরা মসজিদে নামাজ পড়তে যাওয়ার চাইতে বাসায় নামাজ পড়াটা অধিক উত্তম। এ বিষয়ে আবু দাউদ, মুসনাদ আহমদ সহ বিভিন্ন হাদিস কিতাবে বর্ণিত হয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া বুয়ুতুহুন্না খায়রুল লাহুন্না, মেয়েরা মসজিদে গেলে তোমরা মেয়েদেরকে বাধা দিও না। হাদিসের প্রথম অংশ হলো তারা মসজিদে গেলে তাদেরকে বাধা দিও না, তবে মেয়েদের জন্য মসজিদে না গিয়ে বাসায় নামাজ পড়াটা অধিক উত্তম। এক সাহাবী, মহিলা সাহাবী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে মসজিদে নববীতে নামাজ পড়তেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছেন, তোমার জন্য বাসায় নামাজ পড়াটা অধিকতর উত্তম। এবং তিনি আরো বলেছেন, যত বাসার অভ্যন্তরে, যত ভেতরে তিনি নামাজ পড়বেন, তত বেশি তার নামাজটা কোয়ালিটিফুল হবে, সওয়াব বেশি হবে। কিন্তু বাজারে, রাস্তাঘাটে, বাস স্টেশনে এবং এরকম মার্কেট ইত্যাদিতে অবশ্যই মসজিদগুলোতে মেয়েদের নামাজের ব্যবস্থা থাকতে হবে, থাকা উচিত, যাতে করে সেখানে ডাক্তার দেখাতে এসে বা কোনো প্রয়োজনে এসে মেয়েরা নামাজ পড়ার সুযোগ পায়। আমাদের দেশে অনেক সময় দেখা যায় মেয়েদের নামাজ পড়ার তেমন কোনো ব্যবস্থা রাখা হয়, এটা অনেক বড় একটা ভুল কাজ। অনেক নামাজি মানুষ দেখা যায় নিজের বউকে রাস্তার বাইরে দাঁড় করে রেখে বা রাস্তা দাঁড় করে রেখে মসজিদের বাইরে দাঁড় করে রেখে নামাজ পড়তে হয়, এটা উচিত নয়। অতএব আজকাল বিশেষ করে ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমান একটা চমৎকার কথা বলতেন। স্যার বলতেন যে মা বোনরা বাসায় অবস্থান করবে, একান্ত প্রয়োজন হলে বাইরে যাবে, কিন্তু আজকাল যেহেতু বাইরে চলেই গেছে তারা, অতএব সেখানে গিয়ে নামাজ পড়ার ব্যবস্থা যেন থাকে সেটা চেষ্টা করা উচিত। না হলে নামাজও পড়বে না, বাইরেও গেল, আমও যাবে, ছাড়াও যাবে, বিধায় অন্তত নামাজের ব্যবস্থাটা বাইরে রাখা উচিত মা বোনদের জন্য। আর সাধারণ অবস্থাতে তারা বাসায় পড়বেন, সেটাই উত্তম। কনের বাবারা প্রায় সে 3 লক্ষ বা ততোধিক মহড়া ধার্য করেন। বরেরা ছোট হয়ে যাওয়ার ভয়ে সামর্থ্য না থাকা সত্ত্বেও ওই মহড়া মেনে নেন। ইসলামী দৃষ্টিতে উক্ত মহড়া পরিষদ সম্পর্কে সদয় জানাবেন। ভাইরা আমার, এই দুনিয়াটাতে মানুষের সবচেয়ে বেশি অভাব হলো ভাবের। কিসের অভাব বলছি? ভাবের অভাব। ভাবের অভাব বুঝেন? পয়সার যতটুকু অভাব আছে তার চাইতে বেশি অভাব হলো কিসের? ভাবের, মানে ভাব সাপটা দরকার। মোহরের ক্ষেত্রে একই অবস্থা হয়েছে। মোহর 10 লাখ, 15 লাখ, 20 লাখ, 30 লাখ, 50 লাখ টাকা ধরছে। যে ছেলেটা বিয়ে করছে ওই বেচারার হয়তো বেতন 20,000 টাকা, 10,000 টাকা, 30,000 টাকা, কমে সেই 50 লাখ টাকা পরিশোধ করবে, তারপরেও 50 লাখ টাকা ধরবে। কারণ 50 লাখ টাকা ধরলে একটা ভাবসাব হয় যে আমার মেয়ের বিয়ের মোহর 50 লাখ, পাবে না 1 টাকাও, ধরছে কত? 50 লাখ। এগুলো উচিত কাজ না। মেয়ের বাবারা বিশেষ করে এই কাজগুলো খুব গর্বিত কাজ করে। যৌক্তিক মহারণা ধার্য করবেন। আপনি বিয়ে দিয়েছেন যে ছেলের কাছে, আপনি জানেন তার স্যালারি 20,000 টাকা, আপনি মহারণা 50 লাখ কোন হিসাবে ধার্য করেন? কিভাবে আপনি ডিমান্ড করেন? আপনার যদি উদ্দেশ্য হয় যে মহারণা এটা আমার প্রোটেকশন, মেয়েকে তালাক দিতে পারবে না, তো মনে রাখবেন মহারণার বড় ফিগার কখনো সংসার টেকাতে পারে।
আমাদের বাচ্চা যাদের মহান অনেক কম ছিল জিজ্ঞাসা করেন সংসার কয়টা ভাঙছে? সব মাশাআল্লাহ এখনো জোড়া আছে। কিন্তু আজকাল 50-60 লাখ টাকা মহান ধরে এরপরে বিয়ে টিকে না। অতএব এই কালচার থেকে বেরিয়ে আসতে হবে। ইন্না আযমান নিকাহি বারাকাহ আইসারুহা মাউনা, যে বিয়েতে খরচ কম সে বিয়েতে আল্লাহ তাআলার বরকত অনেক বেশি। আর আমাদের দেশে আজকাল দেখা যায় বিয়েতে অনেক খরচ করতে পারলে মনে করি আমরা কিছু একটা করলাম, আর কম খরচে বিয়ে করলে মহর কম হলে বিয়েই করছি কিনা এটা নিয়ে সন্দেহ নেই। ঠিক না ঠিক ভাইরা? অতএব এই কালচার আমাদেরকে পরিবর্তন করতে হবে। বিশেষ করে মেয়েদের মহর, এটা শো অফের জন্য নয়। আপনি 50 লাখ 30 লাখ 20 লাখ ধরছেন, ওই ভদ্র মহিলা ওই বেচারিকে একটা টাকাও দিচ্ছেন না। এর চেয়ে বড় বিচার কি আছে? যেই মহরটা ছেলে পরিশোধ করতে পারবে ওই রকম মহর ধার্য করবেন। আর প্রশ্নে একটা কথা বলেছেন যে শরমে পড়ে আপনি মেনে নিয়েছেন, এখন কি হবে? এখন আপনি ওই যে ফান্দে পড়িয়া বগা কান্দে ওই দশার মধ্যে আপনি পড়বেন। আপনি যদি তখন রাজি হয়ে থাকেন, হ্যাঁ ঠিক আছে আঙ্কেল অসুবিধা নেই, 50 লাখ 1 টাকা 30 লাখ 10 টাকা, আপনি নিজে 5 টাকার মালিক না, ভাবের চোটে আপনি 50 লাখে রাজি হয়ে গেছেন, আপনি কিন্তু গর্তে ঢুকে গেছেন। এবার বউয়ের 50 লাখ টাকা দেওয়া ছাড়া কোনো উপায়। আমি একটা পরামর্শ সবসময় দেই, যারা এরকম ফেসে গেছেন ফান্দে পড়ে গেছেন, তাদের যে কাজটা হবে তা হলো বউয়ের পা ধরে খুব অনুনয় করে বলবেন যে দয়া করে অনুগ্রহ করে আল্লাহর রাস্তায় আপনি মাফ না করলে তার উপায় নাই। এত বড় ফিগার ধরে ফেলছে বাচ্চা ছাড়া, আমিও রাজি হয়ে গেছি ভাবের চোটে, তখন বুঝি নাই, এখন তো বুঝছি পুরোটাই দিতে হবে, উপায় নাই। অতএব আপনি যদি একটু মাপ সাপ করে একটু লেস্টেস করে আমাকে একটু গ্রহণ করেন, কোনো যদি দয়া করে দেয় আলহামদুলিল্লাহ, আর দয়া করে মাপ না করে যদি বলে ঠিক আছে তোমাকে পুরো মাফ করার দরকার নাই, তোমাকে আমি একটা চাকরি দেই, এখন থেকে আমার যে হাইজার দেওয়ার আছে এটা তুমি অর্ধেক দেবা বা এটা দেবা, তাহলে সেক্ষেত্রে তোমার সেখান থেকে মহারাজ টাকা কিছু কিছু কাটলাম, মাসে 1000 টাকা 2000 টাকা 10,000 টাকা করে স্যালারি ধরলাম, হাইকাতে থালা বাসন নিয়মিত দেবা, খবরদার উল্টা পাল্টা না হয় স্যালারি কেটে দেওয়া হবে, এখান থেকে আমি মহারাজ কেটে দেব। মেয়েদেরকে ইসলাম কত মর্যাদা দিয়েছে, কত অধিকার দিয়েছে। এই সমাজ নামাজি মানুষরা পর্যন্ত এত পরিমাণ জুলুম মেয়েদের করে। আপনি দেখেন মোহর দেয় না, মোহর দেয় না, বাবার সম্পদে হক সেটা দেয় না, মায়ের সম্পদে হক সেটা দেয় না। সেদিন কে যেন আমাকে বললো, ভাই এই দেশে যত ল্যান্ডের জমি দলিল আছে তার সম্ভবত 4% বলছে মাত্র মেয়েদের নামে, আর 96% নাকি ছেলেদের নামে। তথ্যটা যদি সঠিক হয়ে থাকে বা এর কাছাকাছি হয়ে থাকে, এটা বিরাট বড় একটা অ্যালার্মিং আমাদের জন্য। অথচ এদেশে আমাদের যত মেয়েরা আছে, ছেলেদের যেরকম সম্পত্তিতে ভাগ আছে মেয়েদের আছে না নাই, তাদের নামে দলিল হয় না কেন? তার মানে হলো মেয়েদের প্রতি অত্যাচার করার ব্যাপারে গোটা জাতি আজ ঐক্যবদ্ধ হয়ে গেছে। জাতি ঐক্যবদ্ধ হয়ে গেছে মানে আমরা ঐক্যবদ্ধ হয়ে গেছি, সবাই মিলে ঝুলে সবাই ভোগ করছি এবং নষ্ট করছি। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। বিয়ের সময় যারা এখন বিয়ে করেন না, তরুণ পোলাপান যারা আছেন, যুবকরা যারা আছেন, সাবধান। 50 লাখ 1 টাকা 30 লাখ 2 টাকা আগে ভাগে ঝগড়া করে নেবেন শ্বশুর মশাইয়ের সাথে, বাবারে আমার সাধ্যের মধ্যে থাকলে আছে আর না হলে নাই বাবা। এরপরে ফান্দে পড়ে বউয়ের কাছে মাপ চাওয়ার উপায় থাকবে। যদি বেশিরভাগ যুবকরা, আমি বলি সবসময়, বাসর রাতেই বাটপারি শুরু করে দেয়। বউরে বলে সম্পত্তি দিয়ে দেখো আমি তো এই যে কয়দিন পরে চলে যাচ্ছি, ভিসা চলে আসবে, কত টাকা আসবে তোমার কাছে, কিসের মোহরের টাকা, সবই তো তোমার। মেয়েরাও সোজা সরল বেচারীরা তখন বলে, আরে কি যে বলেন না আপনি, আমি কি করবো মোহরের টাকা দিয়ে, লাগবে না কিছু, এই দিল আর কি মাফ করে শেষ। এই জন্য এগুলো করা উচিত না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আলী রাদিয়াল্লাহু তাআলার সাথে যখন বিয়ে ঠিক হয়েছে, উনি নিজে বিয়ের আগে ডিমান্ড করেছেন যে আমার মোহরটা প্রতিদিন পেমেন্ট করা হোক। অধিকার কি মেয়েদের দেখে। আর আমাদের সমাজে আজকাল যদি কোনো মেয়ে বাসরাতে যদি স্বামীকে বলে যে ঠিক আছে তুমি ইতালি যাবে না জার্মানি যাবে, সেটা পরে, আমার মোহর টাকা দাও, তো আমার সামনে কথা বলো, স্বামী তো চিন্তা করবে সর্বনাশ, এর সাথে কিভাবে করবে। অথচ ইসলাম তাকে সে রাইট দিয়েছে, আপনি তাকে সে রাইট দিতে বাধ্য। তার যতটুকু রাইট দিয়েছে ততটুকু আপনি তাকে দিবেন। আমরা মেয়েদের অধিকার দিচ্ছি না, কোথাকার কোন নারীবাদীরা এসে তাদের পক্ষে চিনে। আরে মুসলমান যেই অধিকার তাদেরকে কোরআন হাদিস দিয়েছে, শুধু সেটা দিলেই তো তারা ভাইসা যায়। ঠিক না ঠিক? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। শরিয়া ব্যাংকে টাকা রেখে দীর্ঘমেয়াদী লভ্যাংশ তুলে খাওয়া নিয়ে আলেমদের মধ্যে বিতর্ক আছে। এই ব্যাপারে আপনার সুযোজিত সুন্নাহ ভিত্তিক মতামত আশা করছি। ভাইরা আমার, ব্যাংকে টাকা রেখে লভ্যাংশ খাবেন, মাসিক মুনাফা খাবেন, এটাকে শুবহাতের মধ্যে অন্তর্ভুক্ত আমরা মনে করি, সংশয়পূর্ণ।
আপনার একটা হলো ব্যাংকে টাকা ডিপোজিট রাখতে হবে, বাসা বাড়ি রাখলে চুরি ডাকাতি হবে, নিরাপত্তার অভাব হবে, সেজন্য আপনি ব্যাংকে রাখবেন এবং যে ব্যাংকগুলো ইসলামী ব্যাংকিং করে তার জন্য কমিটমেন্ট তারা আপনাকে দিয়েছে সেগুলোতে রাখবেন। কিন্তু আপনি ব্যবসা করার সুযোগ আছে, অন্য কোথাও ইনভেস্ট করার সুযোগ আছে, সেটা না করে ব্যাংকে রেখে আপনি মাসে মাসে মুনাফা খাচ্ছেন। ইসলামী ব্যাংকগুলো যদি দেয় সেটাও আমি বলি যে শুবহাতের অন্তর্ভুক্ত, অর্থাৎ সংশয়পূর্ণ। এই সংশয়পূর্ণ বিষয়গুলো বর্জন করাই হলো তাকওয়ার দাবি, এটা অ্যাভয়েড করাটাই হলো মুত্তাকি মানুষের তাকওয়ার দাবি। বাকি বাস্তবতা হলো আমরা যেরকম মুসলমান হিসেবে শতভাগ খাঁটি মুসলমান না, ইসলামী কোনো ব্যাংকও ইসলামী ব্যাংকিংও শতভাগ খাঁটিভাবে করতে হয়। এরপরে প্রশ্ন হলো, আমার ছেলে যদি অসৎ পথে ইনকাম করে যা আমি অপছন্দ করি, তার কাছ থেকে খরচ নেওয়া কি আমার উচিত হবে? শরীয়ত কি বলে? ভাইরা আমার, এরকম বাপাও আছে আজকাল মাশাআল্লাহ, যে সন্তানের ব্যাপারে এই চিন্তা করেন যে ছেলে অসৎ ইনকাম করে আমি তার টাকা নেব কি নেব না। আলহামদুলিল্লাহ, এটা কিন্তু মুত্তাকি বলে। মনে রাখবেন, সন্তান যদি আপনি জানেন হারাম পথে উপার্জন করে, অবশ্যই আপনি তার সেই উপার্জনকে ডিনাই করা, অ্যাভয়েড করা, বর্জন করা আপনার দাবি ঈমানের এবং তাকওয়া। আর যদি যা আছে তাই ভোগ করেন তাহলে আপনিও এই হারামের ভাগীদার হয়ে যাবেন। অতএব অবশ্যই সেটাকে আপনার বর্জন করতে হবে। একজন মা দুই ছেলের মধ্যে সম্পত্তি ভাগ করার ক্ষেত্রে ইসলামী শরিয়া মোতাবেক করেছেন, এক সন্তান আরেক সন্তানের উপর রাগ করে তার অংশ নেয়নি, মায়ের কাছে আছে অংশ। মা অনেকভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছেন, কিন্তু নানাভাবে দুর্ব্যবহারই করেছে ওই সন্তান যে নেয়নি। এখন যদি ওই মা আল্লাহর ইচ্ছায় দুনিয়া ছেড়ে চলে যান, তবে ওই মা কোনোভাবে দায়ী হবেন কিনা আল্লাহর দরবারে? ওই সন্তানের অংশটা উনি কি করে যাবেন, দায়িত্ব কার দিয়ে যাবেন? দেখেন, জীবদ্দশায় সম্পদ ভাগ করে দিবেন কেন? মা বাবার দায়িত্ব হলো জীবদ্দশায় সন্তানকে উপহার দিলে সব সন্তানকে সমান হারে দিবেন, মৃত্যুর পরে সম্পদের ভাগ হবে। আপনি যদি দুনিয়াতে জীবদ্দশাতেই সম্পদ ভাগ করে ফেলেন, তাহলে সেই ক্ষেত্রে সেই ভাগ এটা কিন্তু অনুচিত কাজ। যদি এমন হয় যে আপনি মনে করলেন যে মৃত্যুর পরে সম্পদের সমান বন্টন তারা করবে না, জুলুম করবে একে অন্যের, সেক্ষেত্রে আপনি ওসিয়ত করে যাবেন যে তোমরা কোরআন অনুযায়ী বেমায় বন্টন করবে। তারপরে যদি কেউ না মানে বা রাগ করে তারটা না নেয়, এই জন্য মায়ের কোনো গুনাহ হবে না ইনশাআল্লাহ। রোজার ক্ষেত্রে কেউ যদি ভুল করে কিছু খেয়ে ফেলে, তার কি রোজা কাজা হবে? রোজার মধ্যে একটা সুবিধা হলো যে কেউ যদি রোজা রেখে ভুলে কিছু খায়, তার রোজার ভঙ্গ হবে না, কোনো কাজা করতে হবে না, রোজা যেমনি সেমনি থাকবে। ধরেন প্রথম রমজানের শুরুর দিকে এরকম হয় যে হঠাৎ করে পানি খেয়ে ফেলেছেন, বাদাম খেয়ে ফেলেছেন, কিছু একটা খেয়ে ফেলেছেন, আপনার মনে নাই যে রোজা রয়েছে, তো এটার কারণে রোজা ভঙ্গ হবে না। বরং মাসআলা হলো, কেউ যদি রোজার মধ্যে পানি খায় অথবা কিছু খায়, আপনি দেখেন খাচ্ছে, আপনি তাকে বাধা দিয়েন না। যদি সে ক্ষুধার্ত হয় খেতে দেন, খানা শেষ হয়ে গেলে মোটামুটি পেট ভরে গেছে এবং বলবেন ভাই এবার তার মতো রোজা আছে। কারণ ভুলে খাইলে সেটার কোনো হিসেব আল্লাহ নিবেন না। যার কারণে এই সুবিধাটা আছে যে আপনি ভুলে খাইলেন, অতএব আপনি জানেন না রোজার কথা, এরকম হতে পারে, কিন্তু আপনি জানেন ঠান্ডা মাথা, হ্যাঁ, না জানার বা ভুলার ভান করলে কিন্তু হবে না, সেক্ষেত্রে কিন্তু রোজা ভেঙে যাবে। মেয়েরা ঘরের বাইরে পারফিউম ব্যবহার করতে পারবে কিনা? মেয়েরা তাদের পুরুষদের মতো শরীরে যে দুর্গন্ধ আছে, এই দুর্গন্ধ দূরের জন্য স্বাভাবিক যে প্রসাধনী আছে সেগুলো বাসার মধ্যে তারা ব্যবহার করতে পারবেন। বাসার বাইরে যদি যান, তাহলে সেক্ষেত্রে যদি কোনো পারফিউম ইত্যাদি ব্যবহার করেন, এমন প্রসাধনী ব্যবহার করেন যেটা সুগন্ধি অন্য পুরুষের আপনার পুরুষকে আকৃষ্ট করে, এর ঘ্রাণ চতুর্দিকে ছড়িয়ে পড়ে, তাহলে এটা হারাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মহিলা যদি এরকম সুগন্ধি ব্যবহার করে বাহিরে যায়, ওই মহিলা জান্নাতে যাওয়া তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও পর্যন্ত পাবে। অতএব এই বিষয়ে আমাদের সাবধান থাকতে হবে। মা বোনদের, এমনকি নামাজের জন্য মসজিদে যায়, সেও যদি সুগন্ধি ব্যবহার করে ভাবে অন্যদেরকে আকৃষ্ট করে, এটা গুনাহের কথা। একজন মুসলিম নারী, তার মধ্যে ব্যক্তিত্ব বোধ থাকবে, তার মধ্যে আত্মসম্মান বোধ থাকবে, তার মধ্যে আত্মমর্যাদা বোধ থাকবে। আমাকে নিয়ে অন্য পুরুষরা বাজে চিন্তা করবে, মনে মনে আমাকে রেপ করবে, আমাকে নিয়ে সে এই কল্পনার জগতে অপকর্মে লিপ্ত হবে। এটা কোনো মুসলমান নারী করতে দিতে পারে, এটা কোনো সম্ভ্রান্ত নারী করতে দিতে পারে না। আপনি সেজে নিজে বের হলেন, পারফিউম লাগিয়ে বের হলেন, আপনার সুগন্ধি বিভিন্ন মানুষের নাকে গেল, আপনার সৌন্দর্য বিভিন্ন পুরুষ অবলোকন করলো, আপনাকে নিয়ে বাজে কল্পনা জল্পনা করবে, এটাই স্বাভাবিক, এটাই নেচার। তাহলে এটা কখনো আপনার সম্মানের সাথে যেতে পারে না। এরপরে প্রশ্ন হলো, আমার স্বামীর সন্তান আছে, আমার চাকরির বেতন থেকে প্রতি মাসে একটা নির্দিষ্ট টাকা আমার বাবা মাকে দিয়ে থাকে, কিন্তু তারা আমার সব টাকা নেবার জন্য চাপ দেয় এবং না দিলে অভিশাপ দেয়।
এই অবস্থায় আমার করণীয় কি? দেখেন, একটু আগে বলছিলাম যে মেয়েদের প্রতি যে কতভাবে জুলুম আমাদের সমাজে হয়, এটাও একটা তার দৃষ্টান্ত। মেয়েরা যদি কোনো উপার্জন করে, বাসা বাড়িতে বসে অনলাইনে কোনো উপার্জন করলেন, কোনো ব্যবসা পরিচালনা করলেন, অথবা পর্দার মধ্যে থেকে তিনি উপার্জন করলেন, চাকরি করলেন, মেয়েদের পরিবেশে মেয়েরা চাকরি করলেন, পর্দা বিধান লঙ্ঘন করলেন না, তার যে উপার্জন হবে এটার মালিক কে? স্বামী না মেয়ের বাবা? কথা বুঝেন নাই? একজন নারী বিয়ে হয়ে গেছে মনে করে, তিনি যে উপার্জন করছেন, তার যে আয় ইনকাম আছে হালাল পথে, এটার মালিক কি মহিলার স্বামী হবে না তার বাপ হবে? স্বামী। মাশাআল্লাহ, প্রত্যেকের উপার্জনের মালিক সে। ইসলাম আর্থিক বিষয়গুলোতে এত পরিষ্কার করে বলে দিয়েছে, মহিলার উপার্জনের সম্পদের সম্পূর্ণ মালিকানা এখতিয়ার কার? ওই মহিলার নিজের। স্বামীরও সেখানে অধিকার নাই হস্তক্ষেপ করার, বাবা মারও অধিকার নাই সেখানে হস্তক্ষেপ। বিশেষ করে অনেক বাবা মা আছে এরকম, না সব আমাকে দিয়ে দাও। অন্যায় ভাবে যদি বাবা মা দিতে বলে, না দিলে বদদোয়া করে, এতে কোনো ক্ষতি হবে না। উল্টা পাল্টা বদদোয়া করলে সেটা লাগবে না। তবে একজন নারী তিনি তার সম্পদ থেকে, উপার্জন থেকে অবশ্যই বাবা মার সেবা করবেন, স্বামীকে কিছু উপহার দিবেন, সম্পর্ক এবং সৌহার্দ্য তৈরি হবে, ভালোবাসা তৈরি হবে, সেটা আরেক জিনিস। এরপরে প্রশ্ন হলো, শবে কদরের রাতে কি আমল করব? শবে কদরের রাত এটাকে আমরা 27 রাতেই ফিক্সড মনে করি, যদিও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাহাব্বা লাইলাতুল কদরি ফিল বিত্রি মিনাল আশিল ওয়া আখিরি মিন রমাদান। রমজানের শেষ 10টি রাতের মধ্যে বেজোড় রাতগুলোতে তোমরা শবে কদর তালাশ করো। বাংলাদেশে যখন বেজোড় রাত, সৌদি আরবে তখন জোড় রাত হতে পারে, তাতে কোনো অসুবিধা নেই। সেখানকার মানুষের যখন বেজোড় রাত হবে তখন তাদের শবে কদর হবে, আমাদেরটা আমাদের অনুযায়ী হবে। শবে কদরে যে আমলটির কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন সেটি হলো, আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি একটা দোয়া শিক্ষা দিয়েছেন। দোয়াটা হলো আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আননি। আল্লাহ আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, অতএব আমাকে আপনি ক্ষমা করে দিন। এছাড়া শবে কদরে আপনি নামাজ পড়বেন, দোয়া করবেন, কোরআন তেলাওয়াত করবেন, জিকির আজকার করবেন, তাসবিহ তাহলিল করবেন, রাত জেগে থাকবেন, আল্লাহর কাছে কান্নাকাটি করবেন, এই কাজগুলো আপনি করবেন। তবে বিশেষ আমল এটা যে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, হে আল্লাহ আপনি ক্ষমাশীল, তুহিব্বুল আফওয়া আপনি ক্ষমা করতে ভালোবাসেন, ফাআফু আননি অতএব আমাকে আপনি ক্ষমা করে দিন। এই দোয়াটা বেশি বেশি করে করবেন। যাকাতের টাকা কি গরিব আত্মীয়-স্বজনদের নতুন জামা কাপড় কিনে দিতে পারবো? যাকাতের টাকা দিয়ে গরিব মানুষকে কাপড় চোপড় কিনে দিতে পারবেন কি না, এটার উত্তর দেওয়ার আগে আমি একটা এক্সাম্পল দিতে চাই। এক্সাম্পল, উপমাটা আমি একটু বলি। আপনার কাছে একজনের টাকা পাবে, 200 টাকা পাবে। 200 টাকা আপনি ধার নিয়েছেন, সে টাকাটা আপনি তাকে ফেরত দিতে হবে, সে পাবে তার পাওনা টাকা। বাজারে দেখা হওয়ার পরে তাকে বলছেন, ভাই এদিকে আসেন, আপনি আমার কাছে 200 টাকা পাবেন? বলে হ্যাঁ। বলে আসো। ডেকে নিয়ে ফোন দোকানে নিয়ে গেলেন, নিয়ে 1 কেজি আপেল কিনে দিলেন 200 টাকা দিয়া, বললেন যান বাড়ি যান। উনি যদি বলে ভাই কাহিনী কি? বলে কাহিনী হলো 200 টাকা পাবেন না, আপনি আপেল কিনে দিলাম, বাড়িতে চলে যান। কি বলেন? মায়ের একটাও নিচে পড়বে? আমি তোমার থেকে টাকা পাবো, টাকা দিয়ে কি আমি আপেল খাবো না টক টমেটো খাবো সেটা তো আমার ব্যাপার, তুমি আমার আপেল কিনে দেওয়ার পর। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইল ওয়াল মাহরুম, যাকাত হলো গরিবের, অভাবী মানুষের অধিকার। আল্লাহ তাআলা অধিকার ঠিক করে দিয়েছেন, তার অধিকারের টাকা আপনি তাকে দিবেন। সেই টাকা দিয়ে সে কাপড় কিনবে না ওষুধ কিনবে না চাউল কিনবে, এটা তার ব্যাপার। আপনি কে তাকে কাপড় এবং লুঙ্গি ঠিক করে ধরায় দেওয়া? সে পাবে টাকা, আপনি দিচ্ছেন যাকাতের শাড়ি। সে পাবে টাকা, আপনি দিচ্ছেন যাকাতের লুঙ্গি। যাকাতের শাড়ি লুঙ্গি বলতে কোনো কিছু ইসলামে, আবার যাকাতের শাড়ি লুঙ্গি বলতে যেগুলো দেওয়া হয় এক দোয়াতে বরবাদ হয়ে যায়, আছে না আমাদের সমাজে? এগুলো উচিত নয়। যাকাত হিসাবে নগদ অর্থ দিবেন। হ্যাঁ, এক্সেপশন হতে পারে, আপনার একজন আত্মীয় আছে গরিব, আপনি জানেন নগদ টাকা দিলেই সে নষ্ট করে ফেলবে, বুঝবে না, বোকাশোকা মানুষ। আপনি জানেন সে কথার কথা সেলাইয়ের কাজ করে, তার একটা ভালো মেশিন হলে সে উপার্জন করতে পারে, তাহলে যাকাতের টাকা দিয়ে তাকে আপনারা মেশিন কিনে দিলেন, এটা ঠিক আছে। আপনি তাকে একটা রিক্সা কিনে দিলেন, এটা ঠিক আছে, কারণ সে নিজে হয়তো এটাকে ভালো ইউটিলাইজ করতে পারবে না, তো তার প্রয়োজনটা জেনে সেটা আপনি পূরণ করে দিলেন যাকাতের টাকা দিয়ে, এটা জায়েজ আছে। মহিলারা মাথার চুলের সিঁথি কোন দিকে করবে, ডান না বামে? মাথার চুল আশ্রানোর সময় সবসময় ডানকে অগ্রাধিকার দিতে হবে। যে কোনো ভালো কাজে ডানকে অগ্রাধিকার দেওয়া হলো সুন্নাহ, এবং চুলের ক্ষেত্রে একই কথা, ডানকে অগ্রাধিকার দেওয়া হলো সুন্নাহ।
আমার 10 বছর বয়সের ছোট ভাই আছে, তাকে 10 মাস বয়স রেখে আমার বাবা মারা গেছেন। আমার বিয়ের আগ থেকেই আমার ভাইয়ের জন্য আমি চাকরি করি, কিন্তু বিয়ের পর থেকেই আমার স্বামী চাকরি করা এবং ভাইয়ের প্রতি বেশি যখন মনোযোগী হওয়া পছন্দ করেন না। এই বিষয় নিয়ে আমার সাংসারিক সম্পর্ক ভালো নেই, এক্ষেত্রে আমার কি করা উচিত? দেখেন, ওই যে একটু আগে বলছি, মহিলাদের উপরে অত্যাচার অবিচারের কোনো সীমা আমাদের সমাজে নাই। কোন মহিলা তার উপার্জনের টাকা দিয়ে তার ভাইকে যদি দেয়, সংসার চালায়, উপকার করে বা যা ইচ্ছা তা করে, হালাল পথে ব্যয় করেন, যদি স্বামীর কোনো অধিকার নাই সেক্ষেত্রে কোনো প্রকার আপত্তি তোলা, স্বামী তাকে সুপরামর্শ দিতে পারেন, স্বামীর সাথে তিনি পরামর্শ করে ভালো উদ্যোগ নিতে পারেন, কিন্তু তিনি একটা ভালো কাজ করছেন, ভাইকে দিচ্ছেন, বাবাকে দিচ্ছেন, এই ক্ষেত্রে বাধা দেওয়ার অধিকার স্বামীর না। যদি করে সেক্ষেত্রে স্বামী জালেম হবে, অত্যাচারী হবে। কত বছর বয়সে রোজা ফরজ হয়? রোজা ফরজ হয় প্রাপ্তবয়স্ক হলে, বালেগ হলে। মেয়েদের যখন মাসিক শুরু হয় বা প্রাপ্তবয়স্ক আলামত শুরু হয় তখন থেকে, ছেলেদের স্বপ্ন শুরু হলে বা প্রাপ্তবয়স্ক হওয়ার যে আলামত গুলো আছে, সিমটম গুলো আছে, মুস্টুস গজায় গেল তখন থেকে, দাড়ি মুছ গজায় গেল তখন থেকে তার রমজান রোজা ফরজ হবে, কারণ সে বালেগ হয়ে গেছে। আর যদি কোনো আলামত দেখা না যায়, সর্বশেষ লিমিট হলো 15 বছর, এরপর থেকে অবশ্যই তার নামাজ রোজা আবশ্যক হবে। রমজানে জান্নাতের দরজা খোলা থাকে ও জাহান্নামের দরজা বন্ধ থাকে, তাহলে এই সময় কোনো গুনাহগার মারা গেলে তার সাথে কেমন আচরণ করা হবে? সে কি জান্নাতি? দেখুন, রমজানে যদি মারা যায় তাহলে সেক্ষেত্রে এটা একটা ভালো আলামত, বিশেষ করে রোজাদার অবস্থা মারা গেলে, ইবাদত গুজার অবস্থা মারা গেলে, কোনো বিশেষ বিশেষ সময় মারা গেলে আল্লাহ তাআলা কবরে তার কোনো হিসাব মুখোমুখি করবেন না। যেমন জুমার দিনে মারা গেলেও কবরে হিসাব এর মুখোমুখি আল্লাহ তাআলা করবেন না। এছাড়া আলামুল গায়েবের প্রকৃত অবস্থা আল্লাহ তাআলা ভালো জানেন। কোন কোন স্থানে কসর পড়া যাবে, অর্থাৎ কর্মস্থল, আত্মীয় স্বজনের বাড়ির মধ্যে সফরের দূরত্বে হওয়া, কোথায় কোথায় কসর পড়া যাবে? সফরে ফরজ নামাজগুলো যেগুলো 4 রাকাত ওয়ালা, যোহর, আসর, এশা, এগুলো 2 রাকাত পড়াটাকে কসর বলা হয়। সফরে থাকলে আপনি এগুলো 2 রাকাত পড়বেন। এখন কথা হলো কোন জায়গায় এটা কার্যকর হবে, কসরের সুবিধাটা? উত্তর হলো এটা সব জায়গায় কার্যকর হবে যদি আপনি সফরে যান। ফর এক্সাম্পল, আপনি নরসিংদীর মানুষ, এই শিবপুর থানার মানুষ, আপনি এখানে থাকেন, আপনি এখান থেকে বেড়াতে গেলেন চট্টগ্রাম, তাহলে সেখানে আত্মীয় স্বজনের বাড়িতে গেলেন না, শ্বশুর বাড়িতে গেলেন না, সেখানে আপনি চাকরি করতে বা চাকরি খুঁজতে গেলেন, এটা ইস্যু না। সেখানে আপনি সাময়িক সময়ের জন্য গেছেন, আপনি মুসাফির, পথেও মুসাফির, সেখানেও মুসাফির, আপনি কসর করবেন। আর যদি সেখানে আপনার একটা বাসা থাকে, ফর এক্সাম্পল আপনি চাকরি করেন, যার কারণে একটা বাসা ভাড়া আছে, একটা মেস ভাড়া আছে, আপনি সেখানে থাকেন, তাহলে ওইটা আপনার একটা স্থায়ী ঠিকানা ধরা হবে, যেহেতু আপনার সেখানে একটা বাসা আছে, সেখানে আপনি পুরো নামাজ পড়বেন। অতএব কসরের নামাজ সব জায়গায় কার্যকর হবে যদি আপনি মুসাফির হন। মুসাফির কখন হবে? সেখানে আপনার কোনো ঠিকানা নাই, আসছেন সাময়িক সময়ের জন্য, 2, 4, 5 দিন 10 দিন থাকবেন, এরপর আপনি ফেরত যাবেন, তাহলে সেক্ষেত্রে আপনাকে মুসাফির ধরা হবে। আর লং টার্মে যখন থাকবেন তখন আপনাকে সেখানকার স্থানীয় ধরা হবে, তখন আপনি পুরো নামাজ পড়বেন, কসরের সুবিধা পাবেন না। অনেকে বলে থাকেন অমুসলিম দেশে ইসলাম ধর্ম পালন মুসলিম দেশের চেয়ে সহজ, সেক্ষেত্রে সেই সব অমুসলিম দেশের নাগরিকত্ব নেওয়া কি ঠিক হবে? ইসলাম শরীয়তে জানতে চাই। ভাইরা আমার, স্পষ্টভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অমুসলিম প্রধান দেশে, মুশরিকদের অঞ্চলে এবং কুফারদের দেশে বসবাস করার ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপ করেছেন। স্থায়ীভাবে সেখানে বসবাস করা জায়েজ হওয়ার একমাত্র উপায় হলো যদি সেখানে বসবাস করেন আপনি ইসলাম প্রচারের স্বার্থে, তাহলে সেটা আপনার জন্য জায়েজ আছে। আমাদের অনেক মুসলমান ভাইরা, বাংলাদেশে অনেক ভাইরা বলেন যে হুজুর, বাংলাদেশে ইসলাম পালন করার চাইতে অস্ট্রেলিয়াতে, কানাডাতে অনেক বেশি পালন করা যায়, সেখানে স্বাধীনতা অনেক বেশি। আমি বলি ভাই রে, এটা হয়তো কোনো ক্ষেত্রে ঠিক হতে পারে, কিন্তু অমুসলিম প্রধান দেশে বসবাস করার সবচেয়ে খারাপ দিক, ভয়াবহ দিক হলো জেনারেশন নষ্ট হয়ে যায়। আপনি নিজে ইসলামের উপরে থাকবেন, আপনার ছেলেটা নাস্তিক হয়ে যাওয়ার ভয় আছে, খ্রিস্টান হয়ে যাওয়ার আশঙ্কা আছে। একটা জেনারেশন হয়তো আপনি ধরে রাখতে পারবেন আপনার ছেলে মেয়ে, তারপরের জেনারেশন আপনার হাতে ধরে রাখা সম্ভব হবে না। তারা যেখানে যাবে, রাস্তাঘাটে, বাজারে, দোকানে, পাটে, স্কুলে, শিক্ষা প্রতিষ্ঠানে, সব জায়গায় অমুসলিম, সেটা দ্বারা প্রভাবিত হয়ে তারা অমুসলিম হওয়ার আশঙ্কা বেশি। অনেক মানুষ আমাদের সাথে যোগাযোগ করে এবং ব্যক্তিগতভাবে বলে, ভাই সন্তানটাকে বহু চেষ্টা করছি, ধরে রাখতে পারি নাই। ঢাকা এয়ারপোর্টে একবার এক ভদ্রলোক ইংল্যান্ড থেকে এসেছেন, আমাকে জড়ায় ধরে খুব অহমা করে কাঁদলেন, বললেন ছেলেটা আমার ইসলাম ত্যাগ করে ফেলেছে, আমার দুঃখের কোনো শেষ নেই। পরিবারের দ্বারা প্রভাবিত হয়। বাংলাদেশ সহ গোটা পৃথিবীতে মুসলিম প্রধান দেশগুলোতে আর কিছু না হোক, সমাজের বেশিরভাগ মানুষ মুসলমান হওয়ার কারণে ঈমান হারা হওয়ার আশঙ্কা আলহামদুলিল্লাহ অতটা নাই। এজন্য সেখানে বসবাস করবেন দ্বীন প্রচারের স্বার্থে, যদি করেন সেটা জায়েজ হতে পারে। এছাড়া আপনি যাবেন সাময়িক কাজের জন্য, শিক্ষার জন্য গেলেন, আপনি কোনো ব্যবসার কাজে গেলেন, কোনো ট্রেনিং নিতে গেলেন, বিশেষ কোনো কাজ করতে গেলে সেটা জায়েজ আছে।
কোন প্যারেন্টের যদি কোনো ছেলে না থাকে, তাহলে সেই প্যারেন্ট যদি তার মেয়েদের সম্পত্তির কোনো অংশ যেমন ফ্ল্যাট বা ল্যান্ড গিফট করতে চায়, ইসলাম শরীয়ত অনুযায়ী পারবে কিনা? এটা পারবে। আপনার হয়তো একজন মেয়ে আছে, আপনি মেয়েকে একটা ফ্ল্যাট লিখে দিলেন, একটা জমি লিখে দিলেন, আপনি দিতে পারেন, যেহেতু সন্তান মাত্র একজন, তাকে ওটা লিখে দিলেন, কোনো অসুবিধা নেই। কিন্তু অন্যান্য ওয়ারিসরা যেন না পায়, এজন্য সব সম্পদ তার নামে লিখে দিলেন, এটা কিন্তু জায়েজ না। কথা কি বুঝতে পারছি? সম্পদের অংশ বিশেষ আপনার একজন সন্তান আছে, তাকে লিখে দিলেন, কোনো অসুবিধা নাই। আমার বাচ্চারা নামাজ পড়ে, কিন্তু কখনো কখনো এক দুই ওয়াক্ত মিস করে এবং নিয়মিত পড়ে না, বলতেই থাকে, তারপর কি করা যায়? ভাইরা, বাচ্চাদেরকে নামাজে অভ্যস্ত করার জন্য নিজেরা নিয়মিত নামাজ পড়তে হবে, এবং নামাজে একটা পরিবেশ, একটা সোসাইটি তাকে দিতে হবে যে আশপাশে মানুষ নামাজ পড়ে। কারণ বাচ্চারা দেখে দেখে শিখে, তারা যতটা শুনে শিখে তার চাইতে দেখে শিখে বেশি, এই জন্য পরিবেশ তাদেরকে ভালো দিতে হবে। আরেকটা বিষয় হলো, নামাজটা বাচ্চাদের উপরে বোঝা করবেন না। শরীয়ত তাদেরকে 7 বছর বয়স থেকে নামাজের নির্দেশ করতে বলেছে, 10 বছর থেকে শাসন করতে বলেছে। এর মানে এই না যে তার সাথে আপনি যুদ্ধ মারামারি করবেন, ধীরে ধীরে করেন, কোনোদিন তার অলসতা বাচ্চা থেকে ছেড়ে দেন, ছোট মানুষ অভ্যস্ত হবে আস্তে আস্তে ইনশাআল্লাহ। এবং পরিবেশ দিলে সে অবশ্যই নামাজ পড়বে। এমন শিক্ষা প্রতিষ্ঠানে দিলে নামাজের নাম গন্ধ নাই, ও তো এমনি নষ্ট হবে, বিধায় তার জন্য পরিবেশের কোনো বিকল্প নাই। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুন, এবং আমাদের বাচ্চাদেরকে নামাজি করা এটা আমাদের জন্য চ্যালেঞ্জের বিষয়। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাহ, তুমি তোমার পরিবারকে নামাজের নির্দেশ করো, ওয়াসতাবির আলাইহা, সেটার উপরে অটল থাকো। পরিবারকে নামাজের নির্দেশ করা আলাদা একটা কর্তব্য। লোকমান হাকিম তার সন্তানদের দিয়েছেন, তখন থেকে একটা ছিল নামাজ নিয়মিত পড়া। অতএব বাবা মার কর্তব্য হলো সন্তানকে নির্দেশ দেওয়া, উপদেশ দেওয়া, অভ্যস্ত করা, পরিবেশ এবং সেরকম ভালো নামাজি বন্ধু বান্ধব তাকে দেওয়া। এরপরে প্রশ্ন হলো, সার্টিফিকেট অনুযায়ী আমার বয়স 1 বছর কমিয়ে দেওয়া আছে, এক্ষেত্রে আমি কি সার্টিফিকেট অনুযায়ী চাকরি কন্টিনিউ করব, নাকি 1 বছর আগেই রিজাইন দেব? খুব সুন্দর এবং দরকারি একটা প্রশ্ন। বাংলাদেশে বেশিরভাগ মানুষের জন্মের ঠিক নেই বলবো না, মানে জন্মের তারিখে ঠিক নেই। পাসপোর্ট বিশেষ করে দেখা যায় প্রবাসীদের, সুবহানাল্লাহ, 500 পাসপোর্টও যদি গণনা করেন তো দেখবেন যে সবার জন্ম হলো 1 জানুয়ারি। কিছু কিছু ব্যতিক্রম আছে, বেশিরভাগ মানুষের জন্ম কি 1 জানুয়ারি, মানে বড় একটা দিয়ে দিল। আর স্কুল কলেজে ভর্তি হওয়ার সময় বিশেষ করে জন্ম তারিখ একটু কমায় দেয় না বাড়ায় দেয়? কমায় দেয়, যাতে করে চাকরিটা 1 বছর বেশি করতে পারে। ভালো করে শুনে রাখেন, আপনি যদি নিশ্চিত হন আপনার জন্মের যে বছর লেখা আছে, আপনার বাপ মা অন্যায় করেছেন, কমায় লিখছেন, আসলে আপনার চাকরি, আপনার বয়স বেশি, তো সরকারি চাকরিতে ফর এক্সাম্পল 50 বছর বয়সে আপনার রিটায়ারমেন্টে যাওয়ার কথা। আপনি 50 বছর বয়সে যখন রিটায়ারমেন্টে যাচ্ছেন, তখন তো আপনি 50 না, আপনার বয়স তখন 51 বা 52। তাহলে সেক্ষেত্রে এই অতিরিক্ত 1-2 বছরের চাকরি যে আপনি করছেন, এটা প্রতারণা করে করছেন, এটা অন্যায়, যার কারণে আপনার 1 বছর আগেই সেখান থেকে বেরিয়ে আসা উচিত। কত সূক্ষ্ম বিষয় বলেন, আমরা এগুলোকে এভাবে ভাবি, অথচ আল্লাহর কাছে ছোট বড় সব বিষয় হিসাব দিতে হবে, যার কারণে এগুলো আমাদের মাথায় রাখতেই হবে। এরপর প্রশ্ন হলো, উত্তম আচরণ এত গুরুত্বপূর্ণ কেন? এটা কি প্রশাসনিক ক্ষেত্রে প্রয়োজন? অনেক সময় উত্তম আচরণ প্রশাসনিক কাজ ঠিক মতো করে চালানো কঠিন, এমন অবস্থায় কি করণীয়? মানে যারা প্রশাসনিক দায়িত্বে আছেন, উত্তম আচরণ করতে গেলে তারা প্রশাসনিক দায়িত্ব ঠিক মতো পালন করতে পারেন না, তখন তারা কি করবে? ইন্টারেস্টিং একটা বিষয় দেখেন, আপনার অধীনস্থ লোকজন আছে, এদের সাথে যদি নরম ব্যবহার করেন মাথায় উঠে বসে, একটা বিপদ। আবার ব্যবহার খারাপ করলে সব সুইয়ের মতো সোজা হয়ে যায়। এক্ষেত্রে কি করবেন? ব্যালেন্স করবেন, রাগ করবেন, সিস্টেমিক্যাল ভাবে শাসন করবেন, মুখ খারাপ করবেন না, নিজের চরিত্র নষ্ট করবেন না। বাদশা হারুন রশিদ, ওনার ব্যাপারে একটা গল্প আছে যে উনি, ওনার এক বন্ধু ওনার পাশে এসে বসছেন, বন্ধুর সাথে উনি আড্ডা দিচ্ছেন, কথা বলছেন, এর মধ্যে একজন কাজের লোককে ডাক দিচ্ছেন এদিকে আসে। কয়েকবার ডাক দিচ্ছে, সে শুনেও না শোনার ভান করছে, অন্য কোনো কাজে ব্যস্ত, আসেনি। তখন হারুন রশিদ বাদশার পাশে থাকা দোস্ত বলল, দোস্ত তুমি এত বড় নামি দামি বাদশা, কাজের লোককে এতবার ডাক দিলে সে একটাবার পাত্তা দিল না, তোমার কি একবার ইজ্জত লাগে না? আমি হলে তো সাইজ করে দিতাম। তখন বাদশা বললেন, দেখো আমার যখন ব্যবহারটা ভালো হয় তখন অধীনস্থ লোকগুলা সব মাথায় উঠে, আর যখন আমার ব্যবহারটা খারাপ করি তখন ওরা শূন্য করে সোজা হয়ে যায়। আমি এখন চিন্তা করলাম ওদের ব্যবহার ভালো করবো, নিজেরটা ভালো করবো। নিজেরটা ভালো করলে ওরা খারাপ হয়,
আর নিজেরটা খারাপ করলে ওদেরটা ভালো হয়। তো আরেকজনকে ভালো করতে গিয়ে আমি খারাপ হলে আমার তো লস হলো, তার চাইতে ওদের কপাল ওরা পড়ুক, আমি অন্তত ভালো থাকার চেষ্টা করি। এর মানে হলো যে আপনি মুখ খারাপ করবেন না, গাল বন্ধ করবেন না, তবে সিস্টেমিক্যাল ভাবে অবশ্যই শাসনের যে উপায়গুলো আছে সেগুলো গ্রহণ করবেন। ভাইরা আমার, যে প্রশ্ন আছে আমি ভুল বলছি, বদল আগামী 2 দিনও শেষ হবে। অতএব মাহফিল যদি 3 দিন ব্যাপী হয়, আবার কালকে আমরা জুমার পর থেকে শুরু করলাম, এরপরের দিন আবার শুরু করলাম, তাহলে সেক্ষেত্রে বোধহয় প্রশ্ন শেষ করা যাবে। রাত অনেক হয়েছে। আমার মনে হয় এই প্রশ্নগুলোর উত্তর একবারে যদি দিয়ে ফেলি তাহলে তো ভাই আগামী বছর দাওয়াত দিবে না। অতএব প্রশ্ন থাকুক, দাওয়াত করে পাওয়ার চান্স থাকুক। আমরা অনেক কথা শুনছি, কম কথা শুনিনি। যেগুলো শুনলাম আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খাইরান ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভাইরা আমার, এই মাহফিল যারা আয়োজন করেছেন, আর্থিকভাবে সহযোগিতা করেছেন, এবং আমি জানি আমাদের ভাইয়ের মা উনি অনেক বেশি পরিশ্রম করেছেন এবং এটার জন্য অনেক আন্তরিকতা আমার আছে। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তার নেক তামান্না, নেক আশা দিলেন আল্লাহ তাআলা পূরণ করবেন, আমিন। এবং যে সমস্ত মৃত মানুষ অত্র এলাকার আছে, যারা আমাদের বাবাকে হারিয়েছে, বিশেষ করে ভাই ওনার বাবাকে হারিয়েছেন, অতএব আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ তাআলা তাদের সবাইকে জান্নাতুল ফেরদাউসের নাম হিসেবে কবুল করবেন, আমিন। এবং আমাদের এখানে যে মুরব্বিরা আছে আল্লাহ তাআলা তাদের নেক হায়াতকে বৃদ্ধি করে দিন বললেন, আমিন। অত্র এলাকার যত মানুষ দুনিয়া থেকে গেছেন, ইমানদাররা দুনিয়া থেকে গেছেন, আল্লাহ তাআলা তাদের সবাইকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করবেন, আমিন। যারা অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, সময় দিয়ে, শ্রম দিয়ে নানাভাবে এই চমৎকার আয়োজনকে সুসম্পন্ন করার জন্য যারা সহযোগিতা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সবাইকে উত্তম বিনিময় দান করুন। আমরা যে সমস্ত কথা শুনলাম কোরআন এবং হাদিসের, সেই কথাগুলোকে শুনে আমল করে আমাদের জীবনকে পরিবর্তন করে আমাদের নিজেদেরকে, আমাদের পরিবারকে, আমাদের সমাজকে এবং আমাদের গোটা দেশকে, গোটা পৃথিবীকে যেন আলোকিত করতে পারি, সাজাতে পারি, আমল করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খাইরা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের শ্রুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের শ্রুতে নদী যেন বয়।